কোরআন আল কারীম, এই যে কোরআন আল কারীম এখানে দেওয়া আছে, এর ভাষা হলো আরবি। এর ভাষা কি বলুন তো, এর ভাষাটা কি? এই আরবি ভাষা কি সবাই বলতে পারেন? এই ভাষা কি সবাই পড়তে পারেন? পারেন না। ভালো। এখন আরবি ভাষা না জানা, আরবি ভাষা না তেলাওয়াত করা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কথা বলেন, এ লক্ষণ ভালো না খারাপ? ভালো, ভালো। হ্যাঁ, বলছিলাম যে কোরআন দিয়ে আমি আপনাদেরকে বক্তব্য রাখবো। সেই কোরআন আল কারীমের ব্যাপারে আমাদের আগে খানিকটা ধারণা করি, যে কোরআন দিয়ে আপনাদেরকে ওসিয়াত করা হবে, আর যেটা শ্রবণ করার জন্য আপনার মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন। এ কোরআন আল কারীম অথবা আমাদের জীবনের যে কনস্টিটিউশন অথবা সংবিধান, এই সংবিধানের ব্যাপারে আগে আমাদের একটু ধারণা থাকা উচিত নাকি? তারপরে আমাদের যে শরীয়তের বিধিবিধান, নিষেধ আদেশ যেটা আছে, তখন আপনারা ভাববেন। তো যেই গাইড দিয়ে, সংবিধান দিয়ে আপনাদেরকে কিছু বলতে চাই, সেই সংবিধানের ভাষাটা আগে দেখেন, ভালো করে বুঝবেন। আরবিটা বোঝেন আর না বোঝেন, বাংলাটা যখন বলবো আপনি বুঝবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। আল্লাহ তাআলা বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নামক যেই গাইডটি নাজিল করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, রবের পক্ষ থেকে তোমার প্রতি যে কোরআন আল কারীম নাজিল করা হয়েছে, এই নাজিলকৃত কিতাবটার ভিতরে যা কিছু শরিয়াত, যা কিছু বিধিবিধান, যা কিছু হুকুম রয়েছে, এইটাকে তুমি তোমার কওমের মানুষদেরকে, তোমার দেশের মানুষদেরকে, জাতির মানুষদেরকে পড়ে পড়ে শোনাও তুমি। এটি আমার ভাইরা, কোরআন আল কারীমের ভিতরে যে বিধিবিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি আমি নাজিল করেছি, এর বিধিবিধান তুমি তোমার কওমের মানুষদেরকে বলবে। একথা কার কথা বলেন? একথা কার? আমার ভাইরা, এবার আসেন এখানে একটু রাখি, এবার একটু সাইড কাটি। এবার আপনি বলুন, নাজিল করলেন রসুলের প্রতি, অর্ডার করলেন রসুলের প্রতি আল্লাহর। এখন তো রসুল পৃথিবীতে বেঁচে নাই, তো তাহলে দায়িত্ব পালন করবে কারা? পালন করবে কারা? ওই দায়িত্বর বোঝা কাদের উপরে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারেস যারা পৃথিবীতে আছে, আপনার দৃষ্টিতে যাদেরকে আপনি আলেম বলেছেন, যারা আল্লাহর এই জ্ঞান বহন করছেন, যারা আল্লাহর জ্ঞান বহন করে, এদেরকে আমরা আমাদের ভাষায় আলেম বলি। আলেম মানে মহাজ্ঞানী। এখন আল্লাহর জ্ঞান বহন করার কারণে তাদেরকে আপনি আলেম বললেন। এখন যেই বিধিবিধান, শরিয়াতের বিধিবিধান জাতিদেরকে বলার জন্য আল্লাহ তার নবীকে বললেন, ওই দায়িত্ব, আনিত দায়িত্ব এখন যাদের প্রতি আরোপিত হয়েছে, তারা হলো এই সমাজের আলেম। এই সমাজের কি? এই সমাজের আলেম সম্প্রদায় জাতির কাছে ইসলামের সত্য কথাগুলা বলবে। সত্য কথা যদি বলে, তাহলে আল্লাহ তার মর্যাদায় মণ্ডিত করবেন। আর সত্য পৃথিবীর মানুষ যদি গোপন করে, আলেম ওলামা যদি গোপন করে, তাহলে তার পরিস্থিতি খারাপ কত হবে শুনে নেন। প্রিয় চণ্ডীপুরবাসী, যাদেরকে বিশ্বাস করলেন, যাদের কাছে আপনি বিশ্বাস করে শরিয়াত মানলেন, এরা কত বড় পৃথিবীর ভিতরে আল্লাহর দৃষ্টিতে কত বড় ভয়ঙ্কর ব্যক্তি আপনি লক্ষ্য করে দেখেন। বিশ্বনবী তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস সাওবান, হাদিসটা তিনি বর্ণনা করলেন। রাসূল বললেন, ওয়া ইন্না মিম্মা আতুখাওয়াফু মিনহু আলাইয়া উম্মতি আইম্মাতাম মুদাল্লিন, এই পৃথিবীতে আমার উম্মতদেরকে যারা জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করবে, টিকিট দিবে, জাহান্নামের অ্যাপ্লাই করবে, জাহান্নামের প্লট কিনে ফেলবে, যাদের মাধ্যমে জাহান্নাম পাওয়া যায়, এই পৃথিবীর থেকে দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর? দুই শ্রেণীর ব্যক্তি পৃথিবীর মানুষদেরকে জাহান্নামের টিকিট দেবে। পৃথিবীর মানুষ জানে না, অবলা সরলা সহজ মানুষগুলা তাদের কাছে যায় আর তাদের কাছ থেকে জাহান্নামের টিকিট সংগ্রহ করবে। এই ব্যক্তিদের প্রথম এক নম্বরে যারা আছেন, তারা হলো সমাজের ভ্রান্ত আলেম। তারা কারা? ভ্রান্ত আলেম। ভ্রান্ত আলেম কাদের বলা হয়?
চলে যান আপনি কোথায়, সূরা আরাফ 175 নম্বর আয়াত খুলবেন, ওখানে আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث। আল্লাহ তাআলার ভাষা দেখেন, যাকে আপনি আলেম বললেন, মর্যাদা দিলেন, এই আলেমকে আল্লাহর ভাষা কি দেখেন। খালি তো আরবি শুনলেন, প্রত্যেক অক্ষরে 10টা নেকি হয়েছে, কিন্তু এর ভাবার্থ এত মারাত্মক। আল্লাহ বললেন আমি ইচ্ছা করলে, আল্লাহর ভাষা, আল্লাহ বলেন ইচ্ছে করলে এ কোরআন আল কারীম যেই জ্ঞান আলেম নিয়েছেন, এই আলেমকে আমি ইচ্ছে করলে কোরআন আল কারীমের মাধ্যমে ওরে মর্যাদায় মণ্ডিত করে দিতে পারতাম, সম্মান আরো বাড়াই দিতাম। কিন্তু এই আলেম দুটো জিনিস করেছে। আল্লাহর জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে, আল্লাহর জ্ঞান পৃথিবীর কোনো ব্যক্তি যদি প্রাপ্ত হয়, এই জ্ঞান প্রাপ্ত আলেম ব্যক্তি যদি পৃথিবীতে দুটো কাজ করে, আল্লাহ বললেন তাহলে আমি তার তুলনা করলাম ফামাসালুহু কামাসালিল কালবি, আল্লাহ ওই আলেমকে কুকুরের সাথে সমতুল্য করবেন। কোন দুটো কাজ? 1 নাম্বার, ওই আলেম যদি প্রবৃত্তির অনুসরণ করেন আর দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা যেই আলেমের ভিতরে এসে যায়, আল্লাহ বললেন আমার জ্ঞান অর্জন করার পরেও আমার পক্ষ থেকে তোমার নাম দিলাম কুকুর। কি নাম দিয়েছেন? এ কথা কার বলুন তো? এটা আমার কথা নয়, আমি বর্ণনাকারী। কোন ব্যক্তি রাগ করলে আল্লাহর উপরে করবে, এ তো আল্লাহর ভাষা। বলুন তো ভাষা কার? বলছিলাম ওই যেই উতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের যে বিধান তোমার প্রতি অর্পিত হয়েছে, মানুষের কাছে বলে দাও, গোপন করো না এটি। আর এই সন্ধিক্ষণে যেখানে ধর্ম বিক্রি হয়, এই সন্ধিক্ষণে প্রত্যেকটা মুসলিম উম্মাহের ভিতরে ওয়ানক্য যারা তৈরি করেছে, এর পিছনে সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো উম্মাহ নয়, এর পিছনে সবচাইতে বেশি খারাপ অবদান যারা রেখেছে এই জামানার আলেম নামের জালেম যারা, তারাই। কথা বলেন। এদের অবদানের কারণে আজ মুসলিম উম্মাহারা দলে দলে বিভক্ত হয়েছে। এর জন্য এরা দায়ী নয়। এরা কি দায়ী নয়? কারণ এই লোভের ভিতরে পড়ে গিয়েছে এরা। দেখেন না পাগলা বাবা, শিকুল বাবা আছে না নাই? ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। আছে না নাই? সেখানে মানুষ যায় কি যায় না? নামাজের ধার ধারে নাম, মাজারেতে গাঁজা খাই, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোচে ঢেকেছে মুখ, দেখা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। আছে না নাই? আমার ভাইরা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন তোমার প্রতি আমার যে শরিয়াত এসেছে মানুষের কাছে বলে দাও। কার কাছে? মানুষের কাছে বলে দাও। কোন মানুষ? এখন আমরা তো দাওয়াত এখন বেছে বেছে দেই, সালাম বেছে বেছে দেই। আর সালাম যে আপনাকে দিব, কেমনে দিব? মুসলমানকে দেখলে এখন সালাম দেওয়ার আগে চিন্তা হয় কাপড় খুলে দেখা লাগবে মুসলমান কিনা, এ চামড়া কাটা আছে কিনা। কথা বলেন। মুসলমান দেখলে, তার আদর্শ দেখলে সালাম দেওয়ার কথা মনে হয় না। রোডে ঘাটে আপনি চলবেন, কেউ কাউকে দেখলে সালাম দেয় না ভয়তে। সালাম দেওয়ার পরে আবার মারি খাবো নাকি? সালামটা দিচ্ছি কোথায়? অথচ মুসলমান। বলুন তো, ও মুসলমান এখন সালাম দিতে গেলে অনেকবার নিজেরই চিন্তা করা লাগে যে সালাম দিব কিনা। এরা মাসানা নাই? আপনাকে রাগ করছেন? নাই রাগ করছেন? আমার কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ, আমার তো 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন। বলছিলাম আল্লাহ তাআলা বললেন জাতির কাছে শরিয়াত বলবে, ভয় করবে না, ভয় পাবে না, শরিয়াত গোপন করবে না। এবার চলে যান সূরা আলে ইমরান 71 অর্থাৎ 71 নম্বর আয়াতে এই পৃথিবীর 2 শ্রেণীর সম্প্রদায়ের ধর্মযাজক যারা, তাদেরকে আল্লাহ তিরস্কার করলেন। ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল
ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওই একটা আয়াতকে দিয়ে যদি আমি বক্তব্য রাখি, প্রত্যেকটা সেন্টেন্স রেফারেন্স সহকারে এরকম 2-10 রাত চলে যাবে, তাও ওই একটা আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। কোরআন আল কারিম তো ভারসাম্য, সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, আমরা তো কোরআন আল কারিম তাবিজের কিতাব বানাইছি। এটি আমাদের মতন গাই সাহেব অনেকেই আছে না, ভয় পাচ্ছে, মেয়ে দৌড়ে গেছে গাই সাহেবের কাছে, এবার কোরআন আল কারিম খুলি খুলি এবার তাবিজ লেগে সূরা ইখলাসের নকশা, সূরা ফালাকের নকশা, সূরা মুলকের নকশা, আয়াতুল কুরসির নকশা, এগুলো করে করে এই গলায় দিতে হবে 3টা, বাহুতে দিতে হবে 5টা, কোমরে দিতে হবে 8টা, 3টা ভিজাই ভিজাই পানি পান করতে হবে, সব চলে যাবে। এটা মনে সম্ভবত তাবিজের কিতাব নাকি? কি ব্যবসা আমরা করতেছি বলুন তো দেখি। প্রিয় ভাইরা আমার, ছোট বাচ্চাদেরকে লক্ষ্য করে দেখবেন গলায় তাবিজ দিতে দিতে উহুদ পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। এরা মাঝে নাই? ছি 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 ছি। আপনি করেন না রাইট, কিন্তু যারা করছে আপনার সহজাতি ভাইরা, তো আপনি তখন বলেন ও তো আমি না। আরে আমি না তো ওকে, ও আপনার মুসলিম ভাই না? এখন মুসলিম ভাই হয়ে ও তো আমার জাতের না, তো ও কোন জাতের? আমাদের চিন্তাটা কতটা ন্যারিট মাইন্ডের হয়েছে, ও আমার জাতের নয়। এই কোরআন আল কারিম শুধু আমাদের জন্য নয়, এ কোরআন আল কারিমের বিধিবিধান গোটা বিশ্ব মানব মণ্ডলীর জন্য এসেছে। শুধু আমাদের এই ভারত আর বাংলাদেশ আর পাকিস্তানের জন্য কোরআন আল কারিমের বিধিবিধান নয়, গোটা বিশ্ব মানব মণ্ডলীর জন্য একেবারে সভ্যতার একটা সিম্পলাইজ, সভ্যতার একটা বহিঃপ্রকাশ, সেটি হলো কোরআন আল কারিম। যে আয়াতগুলো এখানে বলছি, এই আয়াতগুলো বিশ্ব মানব মণ্ডলীর সব ব্যক্তির জন্য একই নিয়ম। কথা বলুন। এবার আসেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, 2টা ব্যক্তিদেরকে আয়াতটা ইন্ডিকেট করে বললেন, একটা হলো ইহুদি আলেম আর একটা হলো খ্রিস্টান আলেম। এই খ্রিস্টান আলেম আর ইহুদি আলেম, এদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, আমাদের যেরকম কিতাব দিয়েছেন তাদেরকেও কিতাব দিয়েছিলেন। ওই কিতাব পাওয়ার পরে তাদের কালচারটা দেখেন। ওই জামানার যারা কিতাব প্রাপ্ত আলেম ছিলেন, তারা কিতাবের জ্ঞান গোপন করেছে। কিতাবের জ্ঞান কি করেছে? জাতির কাছে বলেনি, গোপন করেছে। গোপন করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন, তাদেরকে তিরস্কার করে দিলেন। ওই কথাটা আল্লাহ কোরআন আল কারিমে কোট করে নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন। ইহুদি আর খ্রিস্টান ধর্ম যাজকরা তাদের ধর্মের কথা স্বজাতিদেরকে বলি নাই। আপনার একজন উম্মত যেন কোরআন আল কারিমের জ্ঞান, ইসলামের জ্ঞান, আপনার ধর্মযাজক যারা হবে, জ্ঞান প্রাপ্ত যারা হবে, তারা যেন গোপন না করে। যদি গোপন করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের মাথার উপরেও লানত নামবে। কি নামবে? লানত নামবে। কাদের? আপনি যারা আলেম বললেন ওকেই বলা হচ্ছে এটি। আমার ভাইরা আসুন ধারাবাহিকভাবে যাই। এই আয়াতকে প্রাসঙ্গিক করে আমি বিরাট একটা লম্বা ঘটনা বলবো। সেটা হলো এই সময়, এই জামানায় এখন ঈমান রাখা মুশকিল। ঈমান আছে কিনা জানি না, ঈমান থাকবে কিনা তাও জানি না, কারণ আমাদের কারোর ঈমান নিরাপদ নেই। হযরতে হুযায়ফা, এই কথাটা বলে এবার হাদিসে যাচ্ছি। হযরতে হুযায়ফাকে একদিন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের নাম শুনছেন না? ওমরকে দেখছেন? যারা যারা হাত তোলেন। বাবারে, সবাই ওমরকে দেখছে। চারটেখানি ব্যাপার। আরে তো ওমরকে দেখলেন তো আমার একটু ডাকলেন না কেন? আমি সারা জীবন ওমরের রস করে, আমার তো একটু দেখার শখ। ওমরকে দেখছেন না? টানে বলছেন না? আমি বুঝেছি যে টানে টানে চলে গেছে। বলছিলাম ঈমান হেফাজত আছে কিনা লক্ষ্য করে দেখেন। হযরতে ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অদ্য পৃথিবীর রাষ্ট্রপ্রধান। মানেটা কি? তার পাওয়ার কত? আমাদের এলাকার সামান্য এক মেম্বার 3 বছর আগে আপনার কাছে এসে ভোট চাই বলছে, আমি এলাকার ছেলে, বাবা আমার ভোটটা দিও। ভোট চাতে চাতে মোরা খেজুর কাছে যদি সালাম দেয় মাঝে মাঝে। এখন 3 বছর পরে, যখন 3 বছর আগে আপনার কাছে ভোট চাইতে আসছিল, গায়ে ছাতা, গালে গন্ধ, পাঞ্জাবি 8 জায়গায় ছেঁড়া, পায়ে স্যান্ডেল নেই, এই যখন এসে ভোট চাইছিল 3 বছর পরে চণ্ডীপুর বাজারে, তারে দেখবেন 3 বছর পরে গায়ের ভিতরে সিল্কের 2500 টাকা দামে সিল্কের পাঞ্জাবি, যে জুতা পরেছে 6000 টাকা দামের, চোখে সানগ্লাস লাগাইছে 8000 টাকা দামের। এই সময় যদি আপনি বলেন মেম্বার 3 বছর আগে আমার কাছে যখন ভোট চাইতে আসছিলি, তো তখন যা দেখেছিলাম 3 বছর পরে তোমার এই পরিবর্তন কে করলো, এ কথা বলার আগে দাঁত মোবারক পলাশী হাসপাতালে আগে চলে যাবে। এই এলাকায় চলছে না, আমাদের এলাকায় চলছে। আমি এবার বাইরের মানুষ, এ কথা বলে মাইদুর খাবো নাকি? আপনারা সবাই ভালো,
আপনাদের কথা বলছি না, বলতেছিলাম এই এখানে কেন সব জায়গায় চলছে বাবা, আমি রেফারেন্স দিলাম কথাটা। বলছিলাম এই চেয়ার পাওয়ার পরে পৃথিবীর কোন ব্যক্তি যদি চেয়ারের সাথে গাদ্দারি করে, এই চেয়ার পাওয়ার পরে যদি অসম্মান করে, তাহলে তার পরিস্থিতি মিস্টার ফেরাউন। আছে না নাই? পৃথিবীর যারা এই চেয়ার প্রাপ্ত ব্যক্তি আছেন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে যত ঘটনা উপস্থাপন করেছেন, সবচাইতে যেই ঘটনা উপস্থাপন করেছেন সেটা হলো জাহান্নামের নরকীট মিস্টার ফেরাউন। বলুন তো নাম কি? মিস্টার ফেরাউন। কেন জানেন? এই ফেরাউনের কাছে ছিল রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে তার অধীনস্থ ব্যক্তিদের প্রতি যে নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, জুলুম যা যা করেছে, আল্লাহ তাআলা এটা ইতিহাস হিসেবে বিশ্ব মানবমণ্ডলীর কাছে এটা রেখে দিয়েছেন। তোমরা যারা চেয়ার পাবে, যদি এই শ্রেণীর আচরণ করো, তোমাদের পরিস্থিতিও ফেরাউন করব। কি করব? ফেরাউন করে দিব। আমার ভাইরা দেখেন, হযরতে হুযায়ফাকে একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একদিন বললেন, ও হুযায়ফা, এদিকে আসো দেখি, বিশ্বনবী তোমার কাছে মরে যাওয়ার পূর্বেই এই মদিনা নগরীর ভিতরে কারা কারা মুনাফিক এর একটা লিস্ট তোমার কাছে দিয়েছিল। কারা কারা মুনাফিক আছে দয়া করে বলো তো দেখি, ওই লিস্টের ভিতরে মুনাফিক যারা আছে, ওই লিস্টের ভিতরে আমি ওমর, আমার নাম আছে কিনা দেখতে চাই। অথচ ওমর হলেন তিনি যেদিন ধর্ম গ্রহণ করলেন। ঈমান আর আকীদা কারে বলে, বিশ্বাস কারে বলে? দেখেন, আমাদের তো বিরাট ঈমান, যে এত বড় ঈমান, ফজরের সালাতের আজান দিয়েছে, যদি কোনো কায়দায় কানের ভিতরে আজান যায়, আর কম্বলটা তাড়াতাড়ি ভালো করে আওয়াজ নিয়ে, যে কান আওয়াজ যেন না শুনতে পাই। আমরা হলাম ওই ঈমানদার। আজান দিলে মসজিদে না আসার যত রকম পাইতারা তা আমরা করি, আমরা ঈমানদার। আমার ভাইরা, ওমর হলেন তিনি যেদিন ইসলাম কবুল করেছিলেন, ওদিন রাসূলের কাছে সবকিছু শোনার পরে তিনি বলেছিলেন, ইসলাম ধর্ম যদি রাইট হয়, সত্য হয়, শুনে নেন, মক্কা নগরীর ভিতরে, কাবার ভিতরে যে আজান গোপন হয়, এটা গোপন করা যাবে না, ওপেন করতে হবে। আজকের পর থেকে মক্কা নগরীর ভিতরে ওপেন আজান হবে। আমি দেখতে চাই পৃথিবীর কোন বাপের বেটা আছে মক্কাতে আজান দিলে এই আজান ঠেকাতে পারে কে? এইটা আমি ওমর দেখতে চাই। তিনি হলেন সেই ওমর। সেদিন থেকে যে ওপেন হয়েছে, আর গোপন হয় নাই। আমার ভাইরা, হযরতে ওমর হলেন তিনি যে পথ দিয়ে ওমর যেতেন, ভয়েতে শয়তান 40 দিন সে পথে যেতেন না। 40 দিন শয়তান ও পথে যায় না। কোন পথে? যে পথে ওমর হাঁটতেন। আর আমরা যেই এলাকায় থাকি, শয়তান চিন্তা করে, আল্লাহ আমি যাব না, আমার চেয়ে বড় শয়তান এইগুলা, এসব আমার প্রতিনিধি, ওদের কাছ থেকে আমার ক্লাস নেওয়া লাগবে। তার মানে শয়তান যে শয়তানি করে, শয়তান আমাদের ছাত্র, এত শয়তানি আমরা করি। কথা বলেন? মানে শয়তানের গুরু আমরা। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আর নবী দান করবেন না, নবীর দরজা বন্ধ করেছেন। কাউকে যদি নবুয়তের দরজা বা নবুয়ত দান করতেন, ওমরকেই দিতেন। ওমর তখন বললেন, হুযায়ফা শুনে নাও, এই পৃথিবীতে একজন ব্যক্তির ঈমান কেবল হেফাজত থাকে, একজন ব্যক্তির ঈমান কেবল নড়াচড়া করে না, আল্লাহ হেফাজত করে। তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। আর পৃথিবীর কোন ব্যক্তির ঈমান হেফাজত থাকে না। কি থাকে না? পৃথিবীর কোন ব্যক্তির ঈমান হেফাজত থাকে না। সুতরাং আমরা এমন এক সন্ধিক্ষণে এসে পড়েছি, আমরা জানি না আল্লাহ আমাদের ঈমান হেফাজত থাকবে কিনা। আমরা মরতে রাজি, পৃথিবীর সব কিছুর সাথে স্যাক্রিফাইস করতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। পারবো ইনশাআল্লাহ? কি ইনশাআল্লাহ? ঈমান রাখার ক্ষেত্রে পৃথিবীর সব কিছু করতে রাজি। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। ঈমান আছে কিনা তার খবর নাই, ঈমান আছে কিনা জানি না। এখন স্যাক্রিফাইস করবেন কেমনে? এবার আসেন, আল্লাহ তাআলা এবার বললেন, লা মুবাদদিলা লিকালিমাতি, যেই কোরআন দিয়ে দাওয়াত দিবেন, ওই কোরআনের কিছু নিয়ম নীতি আছে। সেটা হলো এই, পৃথিবীর কোনো ব্যক্তি কোরআন আল কারীমের বাক্য পরিবর্তন করতে পারবে না। পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই কোরআন আল কারীমের বাক্য পরিবর্তন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। মানুষকে যখন দাওয়াত প্রদান করবে, খুব সাবধানতা অবলম্বন করে দাওয়াত প্রদান করবে, কারণ আল্লাহ তাআলা
তার নবীকে জানাই দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবীর প্রতি ধারাবাহিকভাবে যে কোরআন আল কারীম শরীয়ত নাজিল করেছি, বিধিবিধান দিয়েছি, আমার নবী এই পাওয়ারে বসে, নবীর যে পাওয়ার আছে ওই পাওয়ার খাটাই নিজের থেকে কোনো কথা যদি কোরআন আল কারীমের ভিতরে দিতেন, প্রবেশ করাতেন, তাহলে আমি দুটো জিনিস করতাম। নবীরে এক, আমি তার ডান হাত চেপে ধরতাম, আর আমি আল্লাহ তাআলা আমার নবীর কণ্ঠ না লিখে কেটে দিয়ে দিতাম। তার মানে শরীয়তের ব্যাপারে আল্লাহ নবীকেও ছেড়ে দেন নাই, শরীয়তের ব্যাপারে কম্প্রোমাইজ চলে না, শরীয়ত যেটা বলবে ওটাই মানতে হবে। পৃথিবীর যত বড় আব্দুল্লাহ হোক না কেন, ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন, পৃথিবীর কোনো ব্যক্তির চেহারার উপরে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, ইসলাম এসেছে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ হতে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং ধর্ম যেভাবে আমাদেরকে গাইড দিয়েছেন, ধর্ম যেভাবে আমাদেরকে শরীয়ত শেখাইছেন, এর বাইরে যাওয়া যাবে নাকি? আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন আল হাকিমের ভিতরে বর্ণনা করলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এ কোরআন আল কারীম এমন সত্য, সামনে হতে পিছে হতে, ডান হতে বাম হতে, পৃথিবীর কোনো ব্যক্তি এর ভিতরে কোনো কিছু প্রবেশ করাতে পারবে না। সুতরাং নিঃসন্দেহে এর ভিতরে যে নিয়ম, যে নীতি, যে বিধিবিধান আছে, নিঃসন্দেহে গ্রহণ করা যায়, ইহাতে কোনো সন্দেহ নাই। আছে নাকি? কোরআন আল কারীমের ভিতরে যে বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ইহার ভিতরে এক চুলচেরা পরিমাণ সন্দেহ নাই। কথা ক্লিয়ার? আমি আপনাদেরকে সূচনার লগ্নে, দিস ইজ দ্য মুভমেন্ট, এই মুভমেন্টে আমি আপনাদেরকে বললাম যে কোরআন আল কারীম আল্লাহ তাআলা এর ভিতরে যে বিধিবিধান দিয়েছেন, নিঃসন্দেহে একেবারেই মুক্ত অবস্থায় নির্দ্বিধায় আমরা গ্রহণ করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক, আমিন। এবার আসি আমার বক্তব্যের ভিতরে, এবার আস্তে আস্তে প্রবেশ করতে যাচ্ছি। এবার আসেন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। নবী হে আমার, পৃথিবীর মানুষদেরকে বলে দিন, আল্লাহর পথ এটাই হলো সত্য পথ, আল্লাহর পথের বাইরে কোনো পথ নেই। যত পথ রয়েছে সব হলো জাহান্নামের পথ। আল্লাহ প্রদর্শিত যে পথ, এটাই হলো পথ, সত্যের পথ। এখন এই পথটা একটু আপনাদেরকে এবার ভেঙে চুরে বলি। তদান্তির সময় বিশ্বনবী পৃথিবীতে আসেনি, এমন একজন জালিম বাদশার কথা আল্লাহ কোরআন আল কারীমে কোট করে আমাদেরকে জানাই দিলেন। সূরা বুরুজের শানে নজুল আসছে, তিরমিজির ভিতরে ইবনে ইসহাকের বর্ণনা আসছে। এবার শোনেন, যুবক কমিটির বৃন্দর মাধ্যমে তাবলীগ জালসা আপনারা যারা শ্রবণ করতে এসেছেন, ইচ্ছে করলে সমাজের ভিতরে যুবকদের কি পরিমাণ অবদান হয়, অবদান রাখতে পারে, তার রেফারেন্সটা এখন আপনারা বুঝতে পারবেন। ইবনে ইসহাকের বর্ণনায় তিরমিজির ভিতরে এবং সূরা বুরুজের শানে নজুলের ভিতরে এসেছে, তদান্তির সময় একজন জালিম বাদশা ছিলেন। এমন জালিম বাদশা, তার অধীনস্থ মানুষরা তার আচার আচরণে কষ্ট পেতেন, নির্যাতন আর নিষ্পেষণ করতেন। ওই সময় ওই ব্যক্তির অধীনস্থ এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন জাদুকর। তিনি কি ছিলেন? তিনি ছিলেন জাদুকর, জাদুবিদ্যা জানতেন। দেখেন না, মানুষের গরু হারাই গিয়েছে, হার হারাই গিয়েছে, তাড়াতাড়ি জাদুকরের কাছে যাও জানার জন্য। কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে জাদুকরের কাছে যায়, গণকের কাছে কোনো ব্যক্তি যদি যায়, আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি যে কোরআন আল কারীম নাজিল হয়েছে, এ কোরআন আল কারীমকে ও ব্যক্তি অস্বীকার করেছে। কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায়, জাদুকরের কাছে যায়, ও প্রিয় এলাকাবাসী শুনে নেন, কোরআন আল কারীম যে আল্লাহর পক্ষ থেকে সত্য, এই ব্যক্তি অস্বীকার করেছে। কোন ব্যক্তি? জিনিস হারানো গিয়েছে তাই খুঁজতে গিয়েছে। এরম জীবনে কারোর লাইফে আছে কিনা আমি জানি না, কখন এটা করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, ওই জাদুকর ব্যক্তি বয়স সন্ধিক্ষণে পৌঁছালেন। এবার তিনি জালিম বাদশাকে বললেন, আমার তো বয়স সন্ধিক্ষণে পৌঁছাই গেলাম, আমাকে যে কোনো সময় পরপারে যেতে পারি আমি, আমাকে এমন একজন মেধাবী ছেলে দিতে হবে
যার কাছে আমার জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি, এই জাদুবিদ্যা পরবর্তী সময়ে তোমার লাইফে তোমার কমে কাজে আসবে। এটি শোনার সাথে সাথে জালিম বাদশা রাষ্ট্রীয়ভাবে অর্ডার করলেন, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে দিলেন, এই আমার কমের ভিতরে সবচেয়ে মেধাবী যেই ছেলেটা আছে একবার শুনলে মুখস্থ হয়ে যায়। দেখেন না, আমাদের 3টা বা 2টা 5টা 10টা আল্লাহ যার যে বাচ্চাগুলো দিয়েছে, এই বাচ্চাগুলো যার যা দিয়েছে, এখানে শাইখুল হাদিস যারা বসে আছেন, যারা এখানে আলেম ওলামা বসে আছেন, যারা বিভিন্ন মাদ্রাসার শাইখুল হাদিস দায়িত্ব প্রাপ্ত আছেন, তাদের কাছে এমন ছাত্র আসে কারা জানেন? 4 গ্রামের মেম্বার যার দিনে 3 বার করে বিচার করে, মানে এলাকার 1 নম্বর শয়তান যেটা, ওরে মাদ্রাসায় পাঠায়। যার মানে কাশতে কাশতে বুক এতটা উঁচু হয়ে গেছে, ওরে মাদ্রাসায় পাঠায়। যার একটা ঠ্যাং নেই পা নেই, এরে মাদ্রাসায় পাঠায়। মানে মাদ্রাসায় তাদেরকে দিতে হবে, আমরা জানি অ্যাট নর্মাল হাগা বোগা, মানে এর সমাজে আর চলে না, স্কুল পাঠশালায় চলছে না, এবার এটারে মাদ্রাসায় পাঠায়। আমাদের চিন্তা হলো এটাই, ধর্মটা আমরা ওখানেই নিয়ে গিয়েছি, ধর্মের জ্ঞানটা, ধর্মটা, ইসলামটাকে আমরা বিকলঙ্ঘিত আমরা করেছি। আর যে বিলিয়ন 1-2 বার শুনলেই মুখস্থ হয়ে যায়, এরা ইংলিশ মিডিয়ামে দে। ইংলিশ মিডিয়ামে কি শিখবে? চোর হবে, ডাকাত হবে, বদমাইশ হবে। তার প্রমাণ, আপনার ছেলে যদি ইংলিশ মিডিয়ামের থেকে লেখাপড়া করে, ও যদি এখান থেকে ইঞ্জিনিয়ার পাশ করে আসে, ইঞ্জিনিয়ার পাশ করার প্রথম যেই নমুনা আপনি দেখবেন, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি এটাই হয়, যদি কোনো ইঞ্জিনিয়ার সরকারিভাবে হয়, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায়। এই রোডটা মনে করেন রানাঘাট আর এই যে মুর্শিদাবাদ, এই রোডটা স্যাংশন চলছে বা হচ্ছে, এই রোড স্যাংশন করার জন্য তার কাছে ম্যাপ বা ইঞ্জিনিয়ার প্ল্যানিং করার জন্য ইঞ্জিনিয়ার কাছে যাবে। ওই ইঞ্জিনিয়ার ছেলে লেখাপড়া করতে বেশ টাকা ব্যয় হয়েছে, এই মনে করেন 1000 কোটি টাকা রোডের জন্য স্যাংশন, ওর কলমের মার দুনিয়ার বার। এলো শিক্ষিত শয়তান, কলম দিয়ে যে কোটি কোটি টাকা কামাই ফেলবে কেউ বুঝবে না। এটি তার জ্ঞানটা, তার লেখাপড়াটা দেখেন। ইংলিশ মিডিয়ামের থেকে এত বড় চোর, এত বড় ডাকাত, দেশদ্রোহী হয়েছে, ও কলম দিয়ে পেঁচাই পেঁচাই এই যে আপনাকে ক্যাটালগটা দিয়ে দেবে, তার ভিতর থেকে 5 কোটি টাকা কোন ফাঁক দিয়ে ওর পেটে ঢুকে যাবে কেউ জানবে না। কথা বলেন, এটা হলো ইংলিশ মিডিয়ামের লেখাপড়া। আর এখানে যারা শাইখুল হাদিস বসে আছেন, জীবনে 1 টাকা খেতে পারে না, 1 টাকা খেতে গেলে তার অন্তরে আঘাত মারে, 1 টাকা খাবো কেমনে? এ তো খাওয়া যায় না, অথচ এইখানে আমরা রেখে দিয়েছি অ্যাট নর্মাল। আর যারা দেশ এবং জাতির কাজ করতে পারবে, ওরে চোর, ওরে ডাকাত, ওরে বদমাইশ হিসেবে পাঠিয়ে দিয়েছি আমরা। কোন ভালো ডাক্তারের কাছে যাবেন, আপনাকে 1 টাকার ওষুধ লেখার আগে 5000-6000 টাকা যাওয়াকে টেস্ট করো। হারামের বাচ্চা, টেস্ট করবো তো তুই ডাক্তারও লিখে নাকে। কথা বলেন, আমার টেস্ট করে যদি রোগ নির্ণয় করা লাগে, তাহলে তুই ডাক্তার কেন? এই বল, ওরে ডাক্তার করছিলেন না আপনি? সব বাটপার, এগুলো কি সব বাটপার। কোন আলেমের কাছে ফতোয়া যখন নিতে যান, কোনোদিন বলেনি ফতোয়া তো দিবেন, ফতোয়ার ভিজিটটা আগে দেন। এখন উচিত আলেমদেরকে ফতোয়ার ভিজিট নেওয়া নেই, ফতোয়া দেওয়া না, আগে 5000 টাকা দাও তো ফতোয়া হবে, এর আগে না। তুই মল্লি মর, আমার যায় আসে না, এটা উচিত। কারণ এই জাতি এমন এক মানে অযোগ্য, অপয়া, অপদস্থ, অকৃতজ্ঞ জাতি। এরা, এদের চিন্তা চেতনাটা হলো কুফরির জন্য, ধর্মের জন্য চোখের পানি, আর কুফরির জন্য টাকা পয়সা, অর্থনীতি সব সেই দিকে। তাহলে আমাদের সমাজ ডেভেলপ কেমনে হবে আপনি বলেন? রাগ করলেন নাকি? এটা চলছে না সমাজ, এটি চলছে। এবার দেখেন, রাষ্ট্রীয়ভাবে যখন বলে দেওয়া হলো এমন একজন ছেলের প্রয়োজন, যেই ছেলে 1 বার শুনলে 2 বার শুনলে মুখস্থ হয়ে যাবে, ওরে জাদুবিদ্যা শিখতে হবে, গ্রহণ করতে হবে। আমার ভাইরা, যখন রাষ্ট্রভাবে এটা ঘোষণা করে দেওয়া হলো, একটা ছেলে পাওয়া গিয়েছে, শুনলেই মুখস্থ হয়ে যায়, ও সময় তাকে বলা হলো, ও বালক শুনে নাও, তোমাকে অমুক জাদুকর আছে, তার বাড়ি তোমার বাড়ির থেকে এই রোড দিয়ে যেতে হয়, এই রোডের মাথায় হলো ওখানে তার বাড়িতে আছে, বাড়ির থেকে তার কাছে যাবে, জাদু শিখবে। জাদু শেখা হয়ে গেলে যেদিন তোমার পরিপূর্ণ কমপ্লিটলি হয়ে যাবে, ওই দিনের পর থেকেই তুমি সরকারিভাবে এখানে দায়িত্ব প্রাপ্ত হতে পারবে। এইটা বলে ওই ছেলেকে নিয়োগ দেওয়া হয়েছে, ওই ছেলেকে অর্ডার দেওয়া হয়েছে। এবার ওই ছেলেটি জাদু শিক্ষা করার জন্য, জাদু গ্রহণ করার জন্য এবার বাড়ির থেকে চলে গেলেন, জাদু বিদ্যা বা জাদু শেখার জন্য গেলেন। জাদু শিখতে শিখতে দেখেন, এখানে মজার বিষয়টা দেখেন, জাদু যেই পথ দিয়ে তিনি শিখতে যান, ওই পথের মাঝে এমন একজন ধর্মগুরু, তার একটা আবাস বা তার একটা ঘর রয়েছে, ওখানে তিনি ইবাদত বন্দেগী করেন, মানুষদেরকে ধর্মের কথা তিনি আলাপ আলোচনা করে থাকেন। আমার ভাইরা, এবার ওই বালকটি এইখানের জন্য প্রাপ্ত হননি, জাদু শিখতে হবে, এই জন্য তিনি নির্দেশিত হলেন।
এরপরে যেতে 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 হঠাৎ করে তার মনে হলো ঘরের ভিতরে কি একটু দেখি। দেখেন না আজকে জালসা, অনেক দুর্ভাগা ব্যক্তি আছে বাজারের ভিতরে রোডের ভিতরে হাঁটাহাঁটি করে, মানে হাঁটাহাঁটির জন্য ও এজেন্ট নিয়েছে, ও বিরাট দায়িত্ব। ওখানে যদি দুটো মেয়ে দেখা যায় খুব ভাল লাগবে, আজকে বিরাট চান্স পেলাম এটি নাকি। তিনটা মেয়ের সাথে যদি আজ সুযোগ নেওয়া যায়, কোনোদিন কথা বলা যায় না। জালসাকে কেন্দ্রিক করে আজ নিশ্চয় জালসা সোনার নাম করে ঘর থেকে বের হবে, জনমের মতো প্রেমের আলাপ চলবে এখানে। এরম ডাকাইতে আছে না? এই এলাকায় নেই? বলছিলাম ও এখানেও আছে, সব জায়গায় আছে। বলতেছিলাম ছেলেটার মনে হলো এটি আমি তো জাদু শিখতে যাই, দেখি ঘরের ভিতরে কি আছে দেখি। ও জানে না ঘরে কি হয়। মনের টানে বালকটি যখন ঘরে প্রবেশ করলেন, একজন ধর্মগুরুকে দেখলেন, ধর্মযাজককে দেখলেন, যিনি ভালো ভালো কথা বলছেন। মনোযোগ সহকারে কিছুক্ষণ শুনলেন, আবার চলে গেলেন জাদুঘরের কাছে। ওখান থেকে যখন ফিরে বাড়িতে যায়, আবার প্রবেশ করলেন সেখানে, আবার কিছুক্ষণ নসিহত তিনি শুনলেন, আবার ফিরে বাড়িতে গেলেন। এইভাবে যেতে যেতে বেশ কিছুদিন যেতে যেতে হঠাৎ এই যে দেরি হওয়ার কারণে কোনো একটি সময় বাড়ির থেকে আঘাত, আবার জাদুকরের কাছ থেকে আঘাত। কারণ অতিরিক্ত টাইমটা এই জাদুবিদ্যার, এই যে জাদু শেখার জন্য যান, অতিরিক্ত টাইমটা এই নসিহা শোনার জন্য আসেন। এখন একদিন ধর্মগুরুকে জিজ্ঞেস করলেন, আমার যে জাদু শিখতে দেরি হয় সেখানে প্রহার করে, সেখান থেকে বাড়ির পথে বাড়িতে গেলে দেরি হওয়ার কারণে বাড়িতেও প্রহার করে, এখান থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আপনার কাছে আমি মনের টানে এসেছি, হেদায়েতটা কারে বলে দেখেন। আমার প্রিয় ভাইরাম, আমার প্রিয় বন্ধুরাম, ওই সময় যিনি ধর্মগুরু তিনি বললেন, বাড়ির থেকে জিজ্ঞেস করলে বলবে জাদুবিদ্যা শিখতে দেরি হয়েছে, আর জাদুবিদ্যা লোক জিজ্ঞেস করলে বলবে বাড়ির থেকে দেরি হয়েছে। এইভাবে কিছুকাল কাটতে কাটতে অন্তরের ভিতরে দোলা দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াসিররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার বান্দারা আর আমার বান্দিরা কথা উচ্চ স্বরে বলুক আর নিম্ন গতিতে বলুক না কেন, আমার বান্দার অন্তরের করণের ভিতরে যে কি লুকোচুরি খেলে আমি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেটা জানি। বলুন সুবহানাল্লাহ। মানুষের অন্তরের কথা জানেন কে? আল্লাহ তাআলা। আপনার স্ত্রী অন্তরের ভিতরে কি আছে এটা আপনি জানেন না? জানেন নাকি? আপনার অন্তরে কি আছে সারা জীবন সেই স্ত্রী আপনার কাছে থেকে যে আপনার স্ত্রী বলতে পারবেন। এটি অন্তরটা কন্ট্রোল করেন কে? আল্লাহ তাআলা। সুতরাং এই ছেলের অন্তরে এবার দোলা শুরু হয়েছে, আল্লাহ আমি জাদুবিদ্যা শিখলাম, এই জন্য রাষ্ট্রীয়ভাবে আমি স্বীকৃতি প্রাপ্ত। আবার মধ্যখানে হঠাৎ করে আমি কিছু দিন এলেম শিক্ষা নিলাম। এখন আমার মনে হচ্ছে কোনটা রাইট আর কোনটা ভুল আমি বুঝবো কেমনে? এটি এটা তো আমার জানার প্রয়োজন। এই যে অন্তরে তার কথা চলছে এটি, এখন এটা আমার জানতে হবে রাইটটা কি। রাইটটা জানার একান্ত তার প্রয়োজন হয়ে গিয়েছে। আমার ভাইরাম, মানুষের অন্তর্যামী হলেন আল্লাহ তাআলা। যে পথ দিয়ে জাদু শিখতে আর এলেম শিখতে যেতেন, ওই পথের মধ্যখানে একটা হিংস্র প্রাণীকে আল্লাহ দাঁড় করে দিলেন, যার কারণে এ সাইটের মানুষ ও সাইটে, ও সাইটের মানুষরা এ সাইটে, কেউ কোনো সাইটে যেতে পারছে না। ওই ভয়ঙ্কর প্রাণীর কারণে ওই বালক যখন আসলেন, আসতে আসতে দেখলেন মধ্যখানে একটা ভয়ঙ্কর প্রাণী আটকে গেল। এবার ওই বালকটি বলেন, আল্লাহ আজকে আমার কাছে প্রমাণ হয়ে যাবে যেই বিষয়টা আমার জানার একান্ত প্রয়োজন ছিল, জাদুবিদ্যা রাইট নাকি এলেম বিদ্যা রাইট জানার জন্য যে আমার অন্তরের ভিতরে বিরাট লুকোচুরি খেলছিল, অন্তরে যে ধোঁকা দিচ্ছিল, আজকে আমি ক্লিয়ার হয়ে গেলাম, ক্লিয়ার হতে চাই। আমার অন্তরের কথা তো তুমি জানো, সুতরাং আমি এমন একটা ছোট্ট পাথর উঠালাম, যেই পাথরটা দিয়ে হিংস্র প্রাণীকে মারা যাবে না, এটা আমি জানি। কিন্তু এখন প্রমাণ হবে আমি ছোট্ট একটা পাথর ওই প্রাণীকে, ভয়ঙ্কর প্রাণীর দিকে নিক্ষেপ করতে চাই। এটির মাধ্যমে যদি প্রাণীটা মরে যায় অথবা সরে যায়, আর এইটা যদি জাদুবিদ্যার চাইতে এলেম বিদ্যা ভালো হয়, এলেম যদি রাইট হয়, জ্ঞান যদি তোমার কাছে প্রিয় হয়, তাহলে ছোট্ট পাথরটা ওই প্রাণী মরবে না। কিন্তু এলেম ভালো, এইটা বোঝার জন্য পাথর নিক্ষেপ করা হবে। এই পাথর নিক্ষেপের কারণে যদি প্রাণীটা মরে যায় অথবা যদি চলে যায়, তাহলে আমার বুঝতে বাকি থাকবে না জাদুর চাইতে এলেম বা তোমার জ্ঞান ভালো। এই নিয়ত করে বাচ্চা ওই বালকটি যখন ওই ভয়ঙ্কর প্রাণীর দিকে একটা পাথর নিক্ষেপ করে দিয়েছে, সাথে সাথে দুইটা রেওয়াত পাওয়া যায়, মরে গিয়েছে অথবা সরে গিয়েছে। এই কথাটা গোটা গ্রামের ভিতরে লটে গেল, গোটা গ্রামের ভিতরে পৌঁছাই গিয়েছে। এই এমন এক বিশেষকার বালক
সমস্ত মানুষরা ভয়ঙ্কর প্রাণীর নিকটবর্তী কেউ যেতে পারছিল না। আর এই ছোট্ট বালকটা সামান্য একটা পাথর মারার কারণে এত বড় হিংস্র প্রাণীকে ঘায়েল করে ফেলেছে। গোটা গ্রামের ভিতরে, দেশের ভিতরে যখন প্রচার হয়ে গিয়েছে, এবার ওই বালকটি যখন যাচ্ছিলেন আবার ওই পথ দিয়ে, এবার যখন ধর্মগুরুর ওই গৃহের ভিতরে, হুজরার ভিতরে প্রবেশ করলেন, তার আগে তার ওস্তাদের কাছে কথা চলে গিয়েছেন। ওস্তাদ বললেন, ও বালক শুনে নাও, এখন আমি যা দেখলাম, আমার কাছ থেকে তোমারে যে জ্ঞান দান করলাম, এলেম দান করলাম, এখন থেকে আমার চাইতে মর্যাদা আল্লাহ তোমারে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এখন তুমি যে জ্ঞান প্রাপ্ত হয়েছ, এবার তোমার জীবনে এমন এক পরীক্ষা আসবে, তোমার জীবনে এমন এক বিপদ আসবে, ওই বিপদের সম্মুখীন যখন তুমি হবে, খবরদার খবরদার, তুমি যেন আমার নাম উচ্চারণ করবে না। কি করবে না? এবার তুমি এমন এক সত্য দিন গ্রহণ করে নিয়েছো, তোমার সামনে আসবে বিপদ। কি আসবে? বিপদ আসবে তোমার সামনে। আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা সূরা আনকাবুত প্রথম যে 3টা অক্ষর বললাম, হরফে মুকাত্তা বলা হয়, বিচ্ছিন্ন অক্ষর, এর জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছেন। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আহাসিবান নাস, পৃথিবীর মানুষরা কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা মুখ দিয়ে বলেছে আল্লাহ আমি ঈমানদার, ঈমান এনেছি, এ কথা বলেছে, আর অমনি জান্নাতে টপ করে চলে যাবে নাকি? যে আপনি আর আমি বললাম যে আল্লাহ ঈমান এনেছি, এ বলার সাথে সাথে আল্লাহ একটা জান্নাতের 8টা দরজা টপ টপ করে খুলে দিলেন, যা বান্দারা সমানে গালি ঢুকতে থাক নাকি? আল্লাহ বললেন না, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ ঈমান এনেছি, তাহলে পৃথিবীতে তার ঈমানের পরীক্ষা দিতে হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বললেন এখনো পর্যন্ত তার পরীক্ষা নেওয়া হয় নাই। পরীক্ষা নেওয়ার পরে আমি আল্লাহ ডিসিশন ফাইনাল করব, কোন ব্যক্তি সত্য কথা বলেছে আর কোন ব্যক্তি মিথ্যা কথা বলেছে। তার মানে ঈমান এনেছি এ কথা বললে, এ কথা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তার মানে আপনি আর আমি যদি আমরা বলি যে আল্লাহ ঈমানদার, তাহলে জীবনে কবার পরীক্ষা এসেছে বলুন তো দেখি? পরীক্ষাটা কি? বাজারে যাই মোটামুটি ইনকাম করে খাচ্ছি, আল্লাহ আল্লাহ করতেছে, এই হলো পরীক্ষা নাকি? এটা এক বিরাট পরীক্ষা। আমার ভাইরা, এবার ওস্তাদ বললেন, শিষ্যকে শেখাচ্ছেন, বাবা তোমার সামনে বিপদ আসবে, মুসিবত আসবে, তখন আমার নামটা তুমি বলো না, কারণ তুমি এমন এক বিপদের সম্মুখীন হতে যাচ্ছ যেই বিপদটা জীবন মরণের সন্ধিক্ষণ। তাই তো কবি বললেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। বলুন আমিন। হযরত ওমর বলতেন, আল্লাহুম্মা রযুক শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হাদিসে বুখারীতে এসেছে, হযরত ওমরের সারা জীবন স্বপ্ন ছিল, আল্লাহ তুমি আমার শহীদে রিজিক দান করো, আর রাসূলের শহরে তুমি আমার মরণ দাও। শহীদের রিজিক মানে কি আপনি জানেন? কোন ব্যক্তি যদি শহীদে মরণ মরতে পারে, একদিকে পৃথিবী আর আরেকদিকে হলো পরকাল, মধ্যখানে জান্নাতে যেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো মরণ। মরার সাথে সাথে শহীদ ব্যক্তি আল্লাহর জান্নাতের সর্বোচ্চ স্থানে যেতে পারবে। শুধু তাই নয়, এই শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা
কিয়ামতের মাঠে কোনো হিসাব নেবেন না, কোনো বিচার করবেন না, বিনা বিচারে আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাত দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ওস্তাদ শিখালেন, বাবারে তোর জীবনে বিরাট বিপদ আসবে, মুসিবত আসবে, আমার নাম তুমি তখন বলবে না। আল্লাহ এই বিসংস্কার বালককে আরো দুইটা জিনিস দান করেছিলেন। একটা হলো জন্মের থেকে অন্ধ অথবা অন্ধ হয়ে গিয়েছে এমন ব্যক্তিদের তার কাছে আসলে চোখ ভালো হয়ে যেত। আর কুষ্ঠরোগী মানে যে পাঁচটা হয়ে নিজেদের স্কিনটা নষ্ট হয়ে যায়, এই কুষ্ঠরোগীকে তিনি ভালো করে দিতে পারতেন। এমন ক্ষমতা আল্লাহ ওই বিসংস্কার বালককে দান করলেন। তার সমস্ত সুনাম সুখ্যাতি গোটা গ্রামের ভিতরে যখন ছড়াই পড়েছে, ওই জালিম বাচ্চা যার মাধ্যমে এই ছেলে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন, ওই জালিম বাচ্চার একজন মন্ত্রী ছিলেন। হঠাৎ করে আল্লাহ তাআলা ওই মন্ত্রীর চোখের দৃষ্টি কেড়ে নিলেন। কি করলেন? চোখের দৃষ্টি কেড়ে নিলেন। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আল্লাহ 13টা এনজিও দান করেছেন। চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মানুষের দেহের ভিতরে আল্লাহ 13টা এনজিওর একটা হলো দর্শন শক্তি, যেটা দিয়ে দেখি। এটা আল্লাহর দয়া। কোনো ব্যক্তি যদি পৃথিবীতে চোখ চলে যায়, ওই ব্যক্তি বলতে পারবে পৃথিবী তার কাছে কত বড় গজবের জায়গা। আমার ভাইরা, মন্ত্রী মহোদয়ের এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত, অফিস করতে পারছেন না, অন্ধের কারণে তিনি বাড়িতে বসে আছেন। গোটা গ্রামের ভিতরে খবর হয়ে গেল, ও মন্ত্রী সাহেব শুনে নেন, এটা বিসংস্কার বালক, তার কাছে আপনি যদি যেতে পারেন দৃষ্টি নতুন করে ফেরত আপনি পাবেন, সুতরাং আপনি দয়া করে একটু তার কাছ পর্যন্ত যান। এই কথা শোনার সাথে সাথে মন্ত্রী মহোদয় অনেকগুলা উপটকন নিয়ে, অর্থ করে নিয়ে, দিনার দিরহাম এইগুলা নিয়ে এবার ওই বিসংস্কার বালকের খোঁজ নিতে নিতে তার কাছ পর্যন্ত পৌঁছালেন। পৌঁছানোর পরে এবার বললেন, বাবারে আমি তোমারে চিনি না, জানি না, আমি ছিলাম এই দেশের যিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান যিনি আছেন, ওর মন্ত্রীর দায়িত্ব পালন আমি করেছি। কিছুদিন আমার চোখের দৃষ্টি চলে যাওয়ার কারণে আমি অফিস করতে পারছি না, আমি আমার জায়গায় আমি আমার মন্ত্রণা চালাতে পারছি না। দয়া করে তুমি আমার চোখের দৃষ্টি ফেরত দিয়ে দাও, যত টাকা চাইবে আমি সব তোমার দিয়ে দেবো, আমার চোখটা ফেরত দিয়ে দাও। ওই সময় বালক বললেন, কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, কিচ্ছু আপনার কাছে আমি চাইবো না, আর আমার প্রয়োজন ওটা নাই। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারেন, আল্লাহর প্রতি যদি আপনি অবিচল ভাবে অন্তরের স্থল থেকে আপনি যদি ঈমান আনতে পারেন, আপনার জন্য দোয়া করলে আল্লাহ আপনার দৃষ্টি ফেরত দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এটি শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, হারে চোখের দৃষ্টি ফিরে আসবে। আমি জানি আমার চোখ চলে যাওয়ার কারণে কেমনটা হয়েছিল আমার, আর আমার চোখের দৃষ্টি ফেরত দিবে, কিচ্ছু চাই না, শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে নাকি হয়ে যাবে। তখন বললেন, আমাকে কি করতে হবে? বালক বললেন, আল্লাহর প্রতি ঈমান আনেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তিকে প্রভু মানা যায় না, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথা নত করা যায় না। আমাদের দেহের ভিতরে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোরআনুল কারীমের 27টি সূরার ভিতরে 96 বার সুজুদ শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আল্লাহর জন্য আপনার সেজদা করতে হবে। দুনিয়ার কোনো খানকায় নয়, দুনিয়ার কোনো পীরের নয়, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে নয়, সেজদা করতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলার দরবারে। কার কাছে? আল্লাহর কাছে, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে নয়। লা তাত্তাখিদুল কুবুরা মাসাজিদ, আল্লাহ তাআলা নবী তিনি বললেন, কবরকে মসজিদ বানাবে না তোমরা। এ জাতির কত দুর্ভাগ্য, কপাল পোড়া জাতি। এরা কবরকে এরা কি করে ফেলেছে? খানকা তৈরি করে ফেলেছে, কবরের উপরে গম্বুজ তৈরি করে ফেলেছে, কবরের উপরে লাল শালো দিয়েছে, কবরের উপরে ধূপবাতি দিয়েছে, গোলাপ জল দিয়েছে, মোমবাতি দিয়ে দিয়ে এদেশের মানুষরা ইয়া খাজা কুস্তো আজা পেট তো বোরগা, এ খাজা আমাদেরকে কিছু দিয়ে দাও। এই কিছুদিন আগে এই যে বাংলাদেশের একটা জায়গা চট্টগ্রাম বলে একটা জেলা আছে, ওই জেলার ভিতরে জাহান্নামের একটা নরকীট, আমি যে বক্তব্য রাখতেছিলাম সূচনার লগ্ন থেকে সেটা তখন বলতে পারিনি। জাহান্নামের একটা নরকীট, সে কি করেছে আপনি জানেন? যারা এই যে আগামীতে পরীক্ষা হয়ে গত পরীক্ষা হয়ে গেল, ওই পরীক্ষার কিছু স্টুডেন্টরা ওর কাছে চলে গেল, আর উনি খাজা বাবার কাছে নিয়ে যেয়ে বললো, খাজা আপনি যে এরা পরীক্ষা দিবে আপনার দোয়া করে দিয়ে দেন, এরা যেন পরীক্ষায় পাশ করতে পারে। তারা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিন আমিন করতেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে থাকেন তারা দেখবেন এটি ধর্ম কি চলছে। এটা যদি খালিদ বিন ওয়ালিদের যুগ থাকতো,
এরা যদি সালাউদ্দিন আইয়ুবের যুগ থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থাকতো, এই কথা বলার কারণে জনসম্মুখে ওপেন ভাবে এদেরকে শিরচ্ছেদ করে দেওয়া হতো। তার মানে হলো এরা ছোটখাটো কোনো শিরিক করেনি, এরা শিরিকে আকবার করে ফেলেছে। বলুন তো কি করেছে? শিরিকে আকবার করেছে। পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহ যেটা দিতে পারেন, যে বিষয়টা আল্লাহ তাআলার ইহতায় আছে, আল্লাহর কর্তৃত্বে আছে, ওইটা পৃথিবীর মানুষ দিবে, এই আকীদা পোষণ করবে, লালন করবে, আর তার কাছে চাইবে, এটা যদি করে এটাই শিরিক বলা হয়। এটা কি বলা হয়? এটাকে শিরিক বলা হয়। সুতরাং আল্লাহ আমাদের এই বিপদ থেকে মাফ করুক, বলুন আমিন। আমার ভাইরা এবার আসেন, পয়েন্টে যাই। এবার ওই বালকটি বললেন, পৃথিবীর কোন প্রতিদান আপনার কাছে আমি চাই না, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন তাহলে আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। মন্ত্রী মহোদয় তাৎক্ষণিক ঈমান আনলেন। ঈমান আনার সাথে সাথে বালকটি আল্লাহর কাছে দোয়া করলেন। মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আল্লাহ তাআলা পূর্বের মতো ফিরাই দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি নতুন করে এসে গেল। আমার ভাইরা, এবার মন্ত্রী মহোদয় তারপর দিন যখন অফিসে গেলেন, জালিম এবার ডেকে বললেন, তোমার চোখের দৃষ্টি কে ফেরত দিয়েছে? তিনি বললেন, আমার প্রভু আমার চোখের দৃষ্টি দিলেন। তখন বললেন, আমি তো তোমার প্রভু। তিনি বললেন, না, আপনি আমার প্রভু না। কে বলেছে আপনি আমার প্রভু? আপনি আমার প্রভু নয়। তো তখন বললেন, তাহলে কে? তো তিনি বলেন, সৃষ্টিকর্তা খালিক আল্লাহ আমার প্রভু। তো বলে, এটা তোমার শিখাইছে কে? তখন বললো, না, বলবো না। না, বলতে হবে। এবার যখন এই বাচ্চাকে মানকিচিবা দিল, রিমান্ডে দিল, প্রেসার করলো, তার প্রতি নির্যাতন নিষ্পেষণ করলো, তখন বলল, একটা বিসংস্কার বাচ্চা আপনার কমের ভিতরে আছে, সেই ছেলেটা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার দৃষ্টি ফেরত দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে তার সোলজারের মাধ্যমে, তার এয়ারফোর্স, লিয়াং ফোর্স অথবা তার গোয়েন্দার মাধ্যমে, সোলজারের মাধ্যমে এই বাচ্চাকে দরবারে আনা হলো। তুমি এটা কোথায় পেয়েছো? সম্ভাব্য তুমি সেই জাদুবিদ্যা শিখার পরে জাদুর প্রভাব শুরু হয়েছে, ঠিক না? বাচ্চার নির্দ্বিধায় দিগ্ধ কণ্ঠে তখন বললেন, এই বাচ্চা শুনি নে, এটা জাদুর কেরামতি নয়, এটা জাদুবিদ্যা নয়, এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শেফা এসেছে। আমার কোনো ক্ষমতা নেই, আমি কিচ্ছু করতে পারি না, আমার কোনো অবস্থা নেই, এটা আল্লাহ তাআলার কুদরত ছাড়ার কিচ্ছু নয়। তখন বলল, তোমাকে কে শিখাইছে? এ যখন বলছে না, তখন এর উপরও প্রেসার শুরু হয়েছে। প্রেসার করতে 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 বলতে বাধ্য হয়েছে, ওই যে খানকা আছে অথবা একটা ঘর আছে, ওখানে একজন ধর্মগুরু আছে, যার কাছে এলেম আছে, জ্ঞান আছে, উনি আমাকে শিক্ষা দিয়েছেন। এবার যা, ওকে ধরে নিয়ে আসা হোক। ঈমান কারে বলে দেখেন মিয়া, ঈমানের জন্য তারা জীবন দিয়েছেন। আর আমরা 5টা টাকার জন্য, 10টা টাকার জন্য, 1 প্যাকেট বিলের জন্য উমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একাক্ত। এ কথা বলেন, এরা মাসানা নাই। নির্বাচনের সময় ঈমান কেনা বেচা হয়। নিজেদের আমানতটাকে এমন ভাবে সর্বনাশ করে ফেলি আমরা, আমাদের চরিত্রের তো বালাইর বংশ নেই। আমাদের পরিস্থিতি হলো এটাই, আর এটাই চলছে। এটি আজকে হাদিসও তাই পড়েছি, জায়গা মতো খাওয়াবে আজ ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার ওই ধর্মগুরুকে আনা হলো। ধর্মগুরুকে আনার পরে তখন তাকে বলা হলো, এটা আপনি কোথায় পেয়েছেন? তিনি বললেন, কেতাবে। কেতাব মানেটা কি? এলেম। এলেম কারে বলে আপনি জানেন? আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিয যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। সূরা আনআম 122 নম্বর আয়াত, 8 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে আপনি পাবেন। ইমাম আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে সেখানে তিনি লিখলেন, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, যে ব্যক্তি মৃত্যু ছিল, আমি আল্লাহ তাআলা তারে জীবন দান করলাম, আর মানুষের মাঝে চলার মতো তারে আলো দিলাম, জ্ঞান দান করলাম, নূর ইয়ামশি, আমি আল্লাহ মানুষের মাঝে চলার জন্য তারে ইলম দিলাম। এই ব্যক্তি আর ওই ব্যক্তি কি সমান হতে পারে? যেই ব্যক্তির কাছে কোনো ইলম নেই, কোনো জ্ঞান নেই, এই ব্যক্তি অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছে। বলো তো দেখি, পৃথিবীর মানুষ জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি আর জাহেল ব্যক্তি সমান হতে পারে? জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি আর জাহেল ব্যক্তি কি সমান হতে পারে? সমান কখনো হতে পারে না। আমার ভাইরা, জ্ঞানপ্রাপ্ত ধর্মযাজককে বলা হলো, এটা ছেড়ে দিয়ে আমার প্রতি ঈমান আনো, আমাকে গ্রহণ করে নিয়ে নাও। এই জ্ঞানপ্রাপ্ত আলেম ব্যক্তি তখন তিনি নিগ্ধ কণ্ঠে নির্দ্বিধায় তিনি বললেন, না, আমার জীবন চলে যাবে তোমার মতন বেঈমানের কাছে মাথা নত করব না। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম হলো ঈমান।
ওই ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হন মুমিন ব্যক্তি। আর আপনার ইমান আছে কি নেই আপনি প্রমাণ করবেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম বিহি মুশরিকুন। সকালবেলা মসজিদে ইমামের পিছনে সালাত আদায় করে পাক্কা ইমানদার, সন্ধ্যাবেলা আসতে না আসতে পাক্কা মুশরিক। এটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছেন। বলেছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং ইমানের জন্য লড়তে হবে আমাদের। এখন ইমান রাখা বিরাট মুশকিল হয়ে গিয়েছে আমার ভাইরা। ধর্মযাজককে বলা হলো, আপনি ইলম ছেড়ে দিন, এই জ্ঞান ছেড়ে আমারে মানেন। তিনি তখন বললেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি কুফরিকে অস্বীকার করবে, তাগুতকে অস্বীকার করবে। তাগুত কারে বলেন? আল্লাহর আইন, আল্লাহর আইন যেটা আছে, আল্লাহর আইনের পাশাপাশি এমন কিছু আইন পৃথিবীর মানুষ তৈরি করবে। আল্লাহর আইন যেমন অমন আইন পৃথিবীর মানুষরা তৈরি করবে। আল্লাহর আইনটা ফেলে দিয়ে তাগুত আইনটা পৃথিবীর মানুষ গ্রহণ করবে। আল্লাহর আইনটা কি আপনি জানেন? পৃথিবীর কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি দেশের টাকা চুরি করে, তাহলে আল্লাহর কোরআনুল কারীমের বিধি অনুযায়ী তার ডান হাতের কবজি থেকে কেটে ফেলে দিয়ে দাও। এটা হলো আল্লাহর বিধান। এটা কার বিধান? পৃথিবীর কোনো ব্যক্তি যদি দেশের রাষ্ট্রের টাকা চুরি করে, জনগণের মাল চুরি করে, রোডঘাট চুরি করে খেয়ে ফেলে, এলাকার প্রধান যিনি আছেন, আপনার প্রধানের কথা বলছি না, গোটা পৃথিবীর প্রধান ব্যক্তি যারা আছেন, পঞ্চায়েত প্রধান, ইউনিয়ন প্রধান, চেয়ারম্যান, মেম্বার, এমএলএ, এমপি, মন্ত্রী, যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, কোনো ব্যক্তি যদি জনগণের একটা টাকা চুরি করে খায়, দেশের মানুষের রক্ত চুষি যদি খায়, গম চুরি করে খায়, টিন চুরি করে যদি খায়, আর এটা যদি প্রমাণ হয়ে যায়, আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির ডান হাত কেটে দিতে হবে। কি করতে হবে? ওই ব্যক্তির ডান হাত কেটে দিতে হবে। এই একটা আইন যদি আল্লাহ তাআলার এই একটা আইন যদি সংসদে, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সংসদে যদি এটা পাশ হয়ে যায়, লক্ষ্য করে দেখবেন একটা এমপি, একটা মন্ত্রী, একটা এমএলএ ডান হাত নিয়ে বাড়িতে আসতে পারবে না, সবগুলার ডান হাত কাটা হয়ে যাবে। কথা বলেন? ডান হাত যদি কোনো এমপির কেটে যায়, জনগণের সামনে হাত কাটা এমপি এসে যদি বলে ভোট দিয়েন, এলাকার মানুষ চিনতে পারবে ওই হলো সেই চোর, ওই হলো সেই ডাকাত যা জনগণের পেটে লাথি মেরেছিল। ওরে ভোট দেওয়া তো দূরের কথা, এলাকার যত পচা জুতা রেডি কর। এই জন্য এটা হলো আল্লাহর বিধান। এটা কার বিধান? এটা হলো আল্লাহ তাআলার বিধান। সুতরাং এই বিধান প্রাপ্ত, জ্ঞান প্রাপ্ত যে ব্যক্তি হবে, আর যার কাছে জ্ঞান নেই, এই দুই ব্যক্তি সমান হতে পারে না। সুতরাং আলেমকে বলা হলো, জ্ঞান প্রাপ্ত ব্যক্তিকে বলা হলো, আল্লাহর বিধান ছেড়ে দিতে হবে, এটা মানা যাবে না। তখন তিনি বললেন, জীবন চলে যাবে, কখনো কোনো সময়ের জন্য আমি বাতিলের কাছে মাথা নত করব না। বলুন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে তার সোলজারদের, তার সৈন্যদের নির্দেশ দিলেন, এই ধর্মযাজককে, জিন্দা মানুষকে কেটে আলাদা করে দাও। আপনার কেমন মনে হয়, ভাত খেতে খেতে একটা মাছের কাঁটা যদি দাঁতের ভিতরে আবদ্ধ হয়ে যায়, জিহ্বার ভিতরে যদি প্রবেশ করে, বলুন তো কেমন লাগে? হাঁটতে হাঁটতে হোঁচট লেগে একটা নকটে গেলাম, বাবারে মারে করতে করতে সেখানে পড়ে যাবেন, গা মাথা ঘুরে যায়, মাথা ঘুরে যায়, এত কষ্ট আপনি পান। একটা বড়ির কাঁটা যদি দেহের ভিতরে আবদ্ধ হয়ে যায়, আমরা উহু শব্দ বলি আর তাৎক্ষণিক সেটা বের করে ফেলি। অথবা যদি একটা তারের কাঁটা, একটা প্রেগ যদি পায়ের ভিতরে আবদ্ধ হয়ে যায়, কি পরিমাণ আমরা কষ্ট অনুভব করি বলুন তো দেখি। আর ওই সময় বলছে, জীবন মরণের সন্ধিক্ষণ, হয় ইমান ছাড়তে হবে, তা না হলে জীবন যাবে। সিদ্ধান্ত এখনই নিতে হবে আপনার। ওই সময় বলেন, আমার জীবন যদি 100 বার আল্লাহ দান করেন, আর 100 বার জিন্দা মানুষকে যদি কেটে আলাদা করা যায়, কুফরির কাছে এক চুল পরিমাণ মাথা নত করব না। এর নাম ইমানদার। এর নাম কি? এর নাম হলো ইমান, এবং এর নাম ইমানদার। আমার ভাইয়েরা, এই বলার সাথে সাথে ধর্মযাজককে কেটে আলাদা করে দেওয়া হলো, তাও মাথা নত করলো না। এরপরে বাকি থাকলো মন্ত্রী মহোদয়, তাকে বলা হলো, এই অবস্থা আপনাকে বরণ করা হবে যদি আপনি ঈমান ছেড়ে না দেন, আল্লাহর বাদ দিয়ে আমাকে প্রভু হিসেবে যদি না মানেন। তিনি বললেন, না, পারবো না। তখন তাকে ওই অবস্থায় কেটে আলাদা করা হলো। এই বালকের সামনে দুইজন ব্যক্তি চোখের সামনে মরে গেল, কেটে আলাদা করলো, বাকি থাকলো একটা বাচ্চা। এবার বাচ্চা চিন্তা করলেন কি, এভাবেই করে যদি আমার দেশের মানুষরা এই যে ধর্মের কথা প্রচার হয়ে যায়, প্রচারণা হয়ে যায়, তাহলে গ্রামের মানুষরা, কমের মানুষরা ইনকে যদি আমার বিরোধিতা শুরু করে, তাহলে আমি আমার অস্তিত্ব, আমি আমার জায়গা ধরে রাখতে পারবো না। আল্লাহ তাআলা বললেন,
ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, ওরা চায় মুখের ফুৎকারের মাধ্যমে কোরআন আল কারীমকে নির্বাপিত করে দিতে। ওরা চায় আল্লাহর বিধানটাকে পৃথিবীর থেকে মুছে দিয়ে দিবে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরি, আমার দিন, আমার ইসলাম, আমার কোরআন পৃথিবীতে আমি আল্লাহ তাআলা সম্প্রসারণ করব। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের অন্তরকরণের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আল্লাহ বললেন সম্ভব নয় এটি। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই কোরআনকে, ইসলামকে পৃথিবীর থেকে নির্বাপিত করতে পারবে। পৃথিবীর কোনো ব্যক্তি ইসলামকে পৃথিবীর জমিন থেকে এক চুল পরিমাণ নির্বাপিত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। পারবে নাকি? পৃথিবীর কেউ পারবে না এটি। এই জন্য কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে? আমরা কোথায় রাখি? মোবাইলে। কোথায় রাখি বলুন তো? কথা বলেন, কোথায় রাখে? সব মোবাইলে রাখে। রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল দেখতে দেখতে সকালবেলা ভ্যাকান্সির মতন, এক নরমালের মতন সকালবেলা হুবড়ি খেয়ে ওঠে। ও জানে না যে কখন সকাল হয়ে গেল, বলতে পারে না। এটি পরিস্থিতি, এটাই হয়েছে আমাদের। আমার ভাইরা, দুজন চোখের সামনে মরে গেল, বাকি থাকলো মাত্র বালক বাচ্চা, আর কেউ তার চোখের সামনে নাই। সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে তাকেও মরণ বরণ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয় আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, আমার বিধানকে যারা অস্বীকার করেছে, অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করেছে, মানুষদেরকে যারা ইহসানের নির্দেশ দেয়, আলেম ওলামা আছে, ইমানদার ব্যক্তি যারা আছে, মানুষদেরকে হকের দাওয়াত যারা দেয়, এদেরকেও যারা হত্যা করবে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি এদেরকে কঠিনতম কঠিন আযাবের সুসংবাদ দিয়া দিন। আমার ভাইরা, সিদ্ধান্ত নিতে হবে এখন। কি সিদ্ধান্ত? হয় মরতে হবে, না হলে বাতিল গ্রহণ করতে হবে। ওই বালক, তার পিছনে একজন ব্যক্তি ছিলেন না, সাহায্য করার কেউ নেই। তদন্তিন সময় তিনি বললেন, না, আমার জীবন চলে যাবে, আমি আপনার কাছে মাথা নত করতে রাজি না। ওটা একটা সীমার ভিতরে ছিল। আল্লাহ তাআলা তার মাইন্ডটা এমন ভাবে উল্টাই দিলেন, তাকে ওভাবে মারলেন না, অনেক নির্যাতন নিষ্পেষণ করলেন, কিন্তু তিনি ইসলাম থেকে, ধর্মের থেকে আলাদা হলেন না। এরপরে তার কমের ভিতরে, তার সোলজারের ভিতরে, সৈনিকদের ভিতরে 6 জন সৈনিককে বললেন, আগামীকাল সকালবেলা এই ছেলেটাকে তোমরা সাগরে নিয়ে যাবেন, সাগরে ভাসাই সাগরে ফেলে দিয়ে আসবেন। সাগরে ফেলে দেওয়ার সময় জিজ্ঞেস করবেন, ও যদি ইসলাম ধর্মকে, ইসলামকে যদি বাদ দিয়ে দেয় তাহলে ফিরে আনবে, আর যদি ইসলামকে না মানে তাহলে ওই ব্যক্তি বা ওই বালককে ফেলে দিবে। এবার যখন তার সাগরে নিয়ে যাওয়া হলো, ওই বালক অন্তরের চোখ দিয়ে দেখবেন চোখ 3টা, বাহিরের চোখ হলো 2টা, আর অন্তরের ভিতরে একটা চোখ আছে। অন্তরের চোখ দিয়ে ওই বাচ্চা, ওই বালকটি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, জালিমের হাত থেকে এই যে আমার পুরো নির্যাতন জুলুম করতেছে, মেহেরবানি করে যে কোনো কায়দায়, যে কোনো ভাবে আল্লাহ আপনি আমার সাগরের অতল তলিয়ার থেকে আপনি আমারে বাঁচাবেন। আমি জালিমের হাতে মরতে এভাবে চাই না। যখন সাগরের মধ্যস্থলের ভিতরে এই বালককে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, হঠাৎ করে আল্লাহ নির্দেশ করলেন, সাগরকে, নদীকে নির্দেশ করলেন। সাগরের ভিতরে হঠাৎ করে এমন তুফান শুরু হয়ে গেল, এমন তুফান শুরু হয়েছে, হতে 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 এমন তুফান হয়েছে যেই নৌকার ভিতরে বা যেই জিনিসের উপরে তারা ভাসায় নিয়ে গিয়েছিলেন,
ওইটার ভিতর থেকে 6 জন শক্তিশালী যুবককে পানি টেনে নিয়ে সাগরের অতল তলিয়ায় ইঁদুরের মতো যেভাবেই করে ফেরাউনকে আল্লাহ ডুবাই ডুবাই ইঁদুরের মতো মেরেছিল, যেভাবেই করে ইঁদুরের মতো মেরেছিল ওইভাবে করে এদেরকে আল্লাহ তাআলা সাগরের ভিতরে পানি খাওয়াই খাওয়াই ইঁদুরের মতো মেরে দিলেন। অক্ষত অবস্থায় বালককে আল্লাহ তাআলা ওই জাহান্নামের নরকীট বাদশার কাছে ফিরাই আনলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা পর্দায় চলে গেল। এই জিজ্ঞেস করলেন আমার সৈন্যরা কোথায়? তিনি বললেন যে আল্লাহ আমারে রহম করেছেন, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহ আমারে হেফাজত করেছেন, ওদের শেষ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের কালচার কি হবে আপনি জানেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন ব্যক্তিরা আল্লাহর কাছে বলে নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কোরবানি, আমার জীবন আর আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনের মালিক কে? আমাদের মরণের মালিক? সবার বিশেষ আছে তো এটি। আমার ভাইরা, এবার বললেন যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহ তাআলা আমাকে বাঁচালেন। এবার আরো 6 জন যুবককে বললেন যাও পাহাড়ের উপরে ওঠাবে। পাহাড়ের উপরে ওঠানোর পরে যদি আমাকে মানে আমার উপরে বিশ্বাস করে তাহলে ফেরত আনবে, আর যদি আমার কথা না মানে সাগর থেকে ফেলে মানে পাহাড় থেকে ফেলে দিবে। এবার তাকে যখন পাহাড়ের উপরে ওঠানো হলো একইভাবে বালকটি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে ডাইরেক্টলি দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ বললেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দাদেরকে সাহায্য করা আল্লাহর হক হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? মুমিনদেরকে সাহায্য করবেন কে? সেই আল্লাহ যে আছে না নাই? আপনার কি মনে হয় আল্লাহ আছে? সত্যি আছে তো? যারা দাড়ি কাটা তারাও তো চিন্তা করছে না আল্লাহ আছে নাকি? কথা বলেন আমার ভাইরা। এবার আল্লাহর কাছে একই দোয়া করলেন, পাহাড়কে নির্দেশ করলেন, পাহাড় কম্পন শুরু করে দিলেন। 6 জন শক্তিশালী যুবক পাহাড় থেকে পড়ে গেল। অক্ষত অবস্থায় বালকটি ফিরে আসলেন, জিজ্ঞেস করলেন বাদশা আমার লোকগুলা কোথায়? তিনি বললেন মরে গেছে। আল্লাহ হেফাজত করে আনলেন আমাকে। ও সময় ওই বালক বললেন এভাবে মারতে আমাকে আপনি পারবেন না, আমাকে আপনি যদি মারতে চান মারার ফর্মুলা আমি আপনাকে বলে দিচ্ছি, আমার ফর্মুলায় আপনি আমারে মারবেন। তখন বললো আমি তো তোমারে মারতে চাই, সেই ফর্মুলাটা তাড়াতাড়ি বলো, আমি তোমারে মারতে চাই। তো মনে করেন এই চণ্ডীপুর এলাকায় সেই ছেলেটা, ধরে নেন 1 মিনিটের জন্য। তো এই সময় সেই জালিম বাদশা বলছে দেখেন আপনি আমারে মারতে চান, আমি বুঝেছি এটা, তা আপনি যখন আমারে মারবেনই তা আমি মারার কৌশলটা রাস্তাটা বলে দিচ্ছি। সেটা হলো আগামীকাল শুক্রবার, এই শুক্রবারের দিন সকালবেলা এই চণ্ডীপুর এলাকার সবচাইতে বড় একটা মাঠ নির্বাচন করুন, আর এলাকার সমস্ত মানুষদেরকে আপনি অ্যানাউন্স করুন। যেমন তাবলিগি জলসার একটা অ্যানাউন্স হলো না, এই যে পোস্টারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, মুখের মাধ্যমে দাওয়াত হয়ে গেল 8ই মার্চ এই চণ্ডীপুর এলাকায় তাবলিগ জলসা হবে, সবাই শুনে এসছে। ঠিক ওইভাবেই বাচ্চাকে বলা হলো যে শুক্রবারের দিন 2-3 দিন ধরে আপনি গোটা আপনার কমের ভিতরে পাবলিসিটি করেন যে আমার এলাকার ভিতরে একটা ব্যক্তি, একটা বালক আছে যে আমার কথার বাইরে যাওয়ার কারণে তাকে আমি মৃত্যুদণ্ড দিতে চাই সবার চোখের সামনে। সুতরাং সেটা কিভাবে? বিরাট একটা মাঠ নির্বাচন করবেন যেখানে হাজার হাজার নারী পুরুষ আসবে। ওই নারী পুরুষের চোখের সামনে মাঠের মধ্যখানে যে কোনো কিছুর সাথে আমার হাত আর পা বাঁধবেন, আর আমার কাছে তীর আছে, আমার কাছে ধনুক আছে, এটাকে নিয়ে আপনি আমার ঘাড় বরাবর আপনি আমার তীর মারবেন। এটা আপনি যদি করতে পারেন তাহলে আপনি এই কৌশলে আমাকে মারতে পারবেন। বাচ্চা বলো ঠিক আছে, আমি তোমার কৌশল বা তোমার মারার সিস্টেমটা আমি মেনে নিলাম, ঠিক আছে তাই হবে। আমার ভাইরা, বাচ্চা সব জায়গায় অ্যানাউন্স করে দিলেন। সব অ্যালাউন্স অনুযায়ী নারী পুরুষ নির্বিশেষে নির্দিষ্ট দিনকে কেন্দ্রিক করে কেউ কোনো কাজে কামে গেল না। আর সবাই তো তখন মুরতাদ, সবাই কুফরি করে, সবাই বাচ্চাকে প্রভু জানে, আর যে প্রভু কেউ আছে এটা কেউ জানে না। এবার বাচ্চা নির্দিষ্ট দিনকে কেন্দ্রিক করে তিনি সশরীরে মাঠে উপস্থিত তিনি হলেন, আর হাজার হাজার নারী পুরুষরা ওই দিন মাঠের চতুর সাইডে গোল হয়ে দাঁড়াই গেলেন। একা একা এক বালক ও জানে একটু বাদেই পৃথিবীর থেকে আমার বিদায় গ্রহণ করতে হবে।
একটু বাদেই চলে যেতে হবে আমাকে। ওই বালকটি ওকে যখন সেখানে রাখা হয়েছে, এবার তার কাছ থেকে তীর আর ধনুক যখন নেওয়া হচ্ছে, ওই সময় বালকটি উচ্চারণ করে বললেন, আমাকে মারার আগে একটা বাক্য আপনি বলবেন, এই বাক্য না বললে আপনি আমারে মারতে পারবেন না। তখন বলা হলো কি বাক্য? বাচ্চার কাছে তীর দিলেন, বাচ্চার কাছে ধনুক দিলেন, তীর ধনুক এভাবেই করে তার দিকে এভাবেই করে নিক্ষেপ, এভাবেই করে এম করলেন, তার দিকে এভাবেই করে ঠিকঠাক করে রাখলেন, আর বললেন, এই ভাষাটা বললেন, বিসমিল্লাহি হাযা বিরাব্বিল গোলাম। আল্লাহ তাআলার নামে, যেই আল্লাহ তাআলার এই যে গোলাম, ওই আল্লাহর নামে এই গোলামকে আমি মারতেছি। তার মানে যেই প্রভু, যারে গ্রামের কমের সমস্ত মানুষ যার প্রভু জানে, প্রভু যে আরেকজন আছে কেউ জানে না। এটি আল্লাহর কৌশলটা দেখেন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহ কিভাবে কায়েম করতে চান দেখেন। গোটা গ্রামের মানুষ আল্লাহ কি কেউ জানে না, কেউ চেনে না। ওই ঠিক ওই সময় এই বাচ্চার বাক্য অনুযায়ী, ভাষা অনুযায়ী যখন তীর মারলেন আর বললেন, বিসমিল্লাহি হাযা বিরাব্বিল গোলাম, এই বলে যখন তার দিকে তীর মারলেন, ধনুক থেকে যখন তীর সা সা করে বের হয়ে তার থেকে আলাদা হয়ে গেল, ঝরঝর করে রক্ত পড়ে পৃথিবীর থেকে সে শহীদের মর্যাদা পেয়ে গেল, শাহাদাতের তামান্না গ্রহণ করলেন। হাজার হাজার নারী পুরুষ যারা মরণ দেখার জন্য আসলেন, এখানে যে মিরাক্কেল ঘটে যাবে, এমন এক তাওহীদের ঝন্ডা ঘটে যাবে, এটা জালিম বাদশা তো তিনি জানতেন না। আমার ভাইরা, যখন বিসমিল্লাহি, আল্লাহ তাআলার নামে আমরা যখন ভাত খাই বলি বিসমিল্লাহ, বলি না? এটা মানে আল্লাহর নামে আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি, তার মানে আমার প্রভুর নামে শুরু করলাম। যারে প্রভু মানতাম, ইনি দেখি আরেক প্রভুর ডাকে, আর সেই প্রভুর নাম নিয়ে এই বাচ্চাটাকে মেরেছে। হাজার হাজার নারী পুরুষ দেখার সাথে সাথে এই ব্যক্তিকে আর প্রভু মানল না। তখন সমস্ত হাজার হাজার নারী পুরুষ তারা এক বাক্যে বললেন, ওই বালকটা যেই আল্লাহ তাআলার নামে জীবন দিয়েছেন, জালিমের কাছে মাথা নত করি নাই, আমরা ওই বালকের আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটা করতে চেয়েছিলেন হয়ে গেল উল্টা। কি হয়েছে? করতে যেটা চেয়েছিলেন হয়ে গেল উল্টা। হওয়ার সাথে সাথে এবার তিনি কুতিলাস হাবুল উখদুদ আন্নারি যাতিল আকুদ। আমার ভাইরা, এখানে এসছে সূরা বুরুজের কিছু তাফসীর এসছে। ওই সময় জালিম বাদশা ওপেন ঘোষণা দিয়ে দিলেন, তোমরা যদি ওই বাচ্চার প্রভুর আল্লাহর প্রতি বা ওই প্রভুকে যদি ঈমানত্ব না বন্ধ করে দিয়ে দাও, ওকে যদি তোমরা অস্বীকার না করো, আমাকে যদি না মানো, তাহলে এখানে ইন্ধন করা হবে, অর্থাৎ এখানে গর্ত করা হবে, আর এই গর্তের ভিতরে আগুন প্রজ্বালিত করা হবে, ওই আগুনের ভিতরে তোমাদেরকে ফেলে দেওয়া হবে। সেই সময় তারা ঈমানের তাগিদে ঈমান আনার জন্য এক সেকেন্ডের ভিতরে তারা শুধু ওইটুক শোনার সাথে সাথে ঈমানের এমন পরিচয় পৃথিবীর থেকে দিয়েছেন, জীবনের পরোয়া তারা করি নাই। তারা বললেন, আমরা আমাদের জীবনের পরোয়া করি না, আগুনে চলে যাব, তারপরও আল্লাহ থেকে আমরা এক চুল পরিমাণ বেঈমান হতে চাই না। বলুন সুবহানাল্লাহ। এবার সকলকে যখন আগুনে ফেলে দিচ্ছিলেন, আনন্দ উল্লাস করতেছিলেন, আনন্দ ফুর্তি করতেছিলেন এই জালিম বাদশা এবং তার লোকদেরকে, ওই সময় একজন মহিলাকে ফেলে দিচ্ছেন। মহিলা দাঁড়াই গেলেন, আগুনে যাচ্ছেন না, কারণ তার কাছে একটা নিষ্পাপ বাচ্চা আছে, কথা বলতে পারে না বাচ্চাটা। ও সময় আগুনে যাবে, বাচ্চাকে নিয়ে কেমনে মা আগুনে যায়? ওই সময় বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়ে দিলেন আর বললেন, মা দেরি করবেন না এক সেকেন্ডের জন্য, যেই আগুন আপনি দেখছেন ওটা আগুন নয়, ওই আগুনটার ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য ফুল বাগান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম এটা হলো ঈমানের পরীক্ষা, ঈমানের কোয়ালিটি এবং ঈমানের পরীক্ষা। আমরা যারা এখানে জালসা শুনতে এসেছিলাম, যাদের ভিতরে আল্লাহ ঈমান দান করেছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঈমানের পরীক্ষা দেওয়া লাগতে পারে। আর ঈমানের পরীক্ষা যখন দিতে হবে, তখন পৃথিবীর কোনো ব্যক্তি যেন ঈমান দিকে, পরিস্থিতি দিকে যেন না পলায়ন করে। আল্লাহ তাআলা বললেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদাম, এটাই হলো আমার পথ, এটাই হলো হেদায়েতের রাস্তা। ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। সুতরাং কোন ব্যক্তির নিকট যদি জ্ঞান এসে যায়, এলেম যদি এসে যায়,
এরপরও ওই ব্যক্তি যদি পৃথিবীর মানুষের প্রতি দুর্বল হয়ে যায়, পৃথিবীর মানুষের প্রতি যদি প্রভাবিত হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমি তাহলে আমার ওই বান্দাকে দুইটা জিনিস থেকে হাত উঠায় নিয়ে নিলাম। এক, আজকের পর থেকে ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য আমি অভিভাবক থাকবো না, আর আমি তারে সাহায্য করতাম। আজকের পর থেকে আমি আমার বান্দাকে সাহায্য করব না, সাহায্য বন্ধ হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহ তাআলা আমাদের যে ঈমান দান করেছেন, আমরা যেন ঈমানের উপরে অবিচল থাকতে পারি। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বললেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয-যালিমিন। হাদিসের ভিতরে যে বাক্যটা বলেছিলাম, সেই বাক্যটা হলো প্রথম মানুষদেরকে জাহান্নামের টিকিট ধরাবে ভ্রান্ত আলেম। কাদের কথা বলেছিলাম মনে আছে তো? ভ্রান্ত আলেম। আর দ্বিতীয় নম্বর মানুষদেরকে যারা জাহান্নামের টিকিট ধরাবে তারা হলো সমাজের নেতা। কারা? সমাজের নেতা, সমাজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নেতা যারা আছে, এরা মানুষদেরকে জাহান্নামের টিকিট ধরাবে। এখন নেতা কারা হবে? নেতার বৈশিষ্ট্য কি দেখেন, সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াইযিবি তালা ইব্রাহিমা রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে কিছু বাক্য দ্বারা পরীক্ষা করেছিলাম, পরীক্ষা নিয়েছিলাম। আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিমকে। কাকে পরীক্ষা নিলেন? আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন হযরত ইব্রাহিমকে, জাতির পিতা হযরত ইব্রাহিম। তারা যখন পরীক্ষা নিলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, পরীক্ষায় যখন পাশ করলেন তখন আল্লাহ বলেন ইব্রাহিম ক্বালা, ও ইব্রাহিম ইন্নী, নিশ্চয় আমি, জাইলুকা লিন-নাসি ইমামা, গোটা পৃথিবীর নেতা আমি আল্লাহ তোমারে বানাতে চাই। কাকে বানাতে চাই? ইব্রাহিমকে। ইব্রাহিমকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নেতা বানাতে চায়। এখন নেতা কারা? আপনারা তো আপনাদের এলাকায় নেতা চেনেন না? মনে করেন এই যে আলেম, আপনাদের এক মিনিটের জন্য এদিকে আমার দিকে তাকান, ভালো করে তাকাবেন, এটা একটু মনে রাখবেন। এই যে আলেম, দুজন আলেম এখানে বসা আছে, মনে করেন এই গ্রামে দুটো মসজিদের ইমাম বা দুটো মসজিদের খতিব। এখন একটা মসজিদের জায়গা কতটুক হয়? 3 কাঠা বা 4 কাঠা নাকি, বা 5 কাঠাই ধরলাম। তো 5 কাঠার যিনি ইমাম, এই 5 কাঠার লিডার, এই 5 কাঠার ইমাম, 5 কাঠার লিডার, মনে করেন আগামী শুক্রবার মসজিদের ইমাম নেই, তো ইমামের জন্য একজন ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন। গ্রামের ছোট বড় নির্বিশেষ সবাই গিয়েছেন। কেমন ইমাম হবে, কেমন আলেম হবে আমরা দেখতে চাই। ইমাম সাহেব খুতবা দিলেন, বক্তব্য রাখলেন, এত সুন্দর বক্তব্য রাখলেন, তার কথা সুললিত কণ্ঠ, কোরআন হাদিসের অগাধ জ্ঞান, অনেক সব কিছু ওকে হয়ে গেল। শুধু একটা ত্রুটি দেখা গিয়েছে এই আলেমের, কি? শুধু মুখে দাড়িটা নেই। মুখে কি নেই? খালি দাড়িটা নেই, আর সব আছে। তো এখন আপনি বলেন, শুধু মুখে দাড়ি না থাকার কারণে, মুখে দাড়ি যদি না থাকে, এলাকার সব ব্যক্তিরা বিচার করবে যিনি বড় মসজিদের খতিব হবে, ইমাম হবে, ওর মুখে যদি দাড়ি না থাকে তাহলে ও কেমনে এখানে ইমামতি করবে? যার মুখে দাড়ি নেই ও আরো বেশি ভালাভালি করবে। কথা বলেন, যে মুখে দাড়ি নেই এর রাখা যাবে না। জায়গাটা কটুক? 5 কাঠা জায়গা। 5 কাঠায় জায়গার যিনি লিডার হবেন, যিনি 5 কাঠা জায়গার নেতৃত্ব দিবেন, তাকে আমরা চুলচেরা বিশ্লেষণ করে থাকি। মাথার টুপি থেকে পায়ের নিচ পর্যন্ত এক্সরার মতো দেখতে থাকি, ওখানে ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, ওখানে কি আছে কিনা, সব দেখতে দেখতে মনোপুত যদি হয় তখন বলি বাবা সব ঠিক আছে, বেতন দেবো 4000, বেতন দেবো 8000, বেতন দেবো 9000। এই 9000 টাকা বেতন দেয় আমাদের এলাকার মানুষ, খুব গরিব মানুষ, পারবে না, এরা পারে না, একটু মানাই জানাই নেন না আপনি। 9000 টাকা বেতন, 3 মাসের বেতন বাকি, এরা মাসে না নাই। এখন এই ইমাম সাহেব মাথার টুপির থেকে পায়ের নিচ পর্যন্ত 5 কাঠা জায়গার যিনি নেতা, এই 5 কাঠা জায়গার নেতা হতে গেলে কি পরিমাণ আপনি তারা জাস্টিফাই করলেন। আর আপনার এক চুল পরিমাণ যদি ভুল হয়, জোহরের সময় আসর আসতে আসতে গো টু দা বাড়ি, গো টু দা হোম, আর চাকরি নেই। এরম করি কি করি না? করি ঠিক। এখন ইমাম সাহেবের হঠাৎ একটা দিন কি করে ফেলেছে, আজকে শুক্রবার, তো জুম্মার আগে একটা সিগারেট খেয়ে ফেলেছে খালি।
একটা সিগারেট খাইছে মুসল্লি যারা মসজিদে আসার আগে দেখে ইমাম সাহেব হুজুর কালে বসে বসে সিগারেট টানছে, এই যদি দেখে বলুন তো দেখি খুতবা আর কেউ দিতে দেবে? দিবে না, বলবো সর্বনাশ, ইমাম সাহেব সিগারেট খাচ্ছে, এই ইমামের প্রয়োজন নাই, এক্ষুনি বিদায় করো এরে। এটা আমাদের বিচার কি বিচার না? এই যদি আপনার বিচার হয় তাহলে আপনার বিচার দিয়ে আপনি উত্তর দেন। আপনার গোটা এলাকার ওয়ার্ড, গোটা এলাকার যিনি পঞ্চায়েত প্রধান, ওই পঞ্চায়েত প্রধান কত বড় জায়গার তিনি লিডার, কত বড় জায়গার তিনি ইমাম, তার মাথার চুলের কাটিং, মুখে তো তার জীবনে যে দাড়ি উঠছে কেউ দেখিনি, যে তার মুখে দাড়ি আছে কিনা। এমনকি মসজিদ মুখে যে হয় কেউ জানে না। জানাজার সময় আগে সে বড় বড় ভাষণ দেয়, এরম টাকা আছে না নাই? একেবারে জানাজার সময় আগেই সে ভাষণ দিচ্ছে, আমার অমুক ভোটার, আমার অমুকে, এর মতন লোক হয় না, অথচ একক তো মসজিদে আসবে না, যেই মরে যাবে তেমনি আসবে। এখন গোটা এলাকার যিনি পঞ্চায়েত প্রধান, তার ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, লিপ্ত আছে। আপনি ইমামের ব্যাপারে, পাঁচ কাটার যিনি লিডার, তার ব্যাপারে এত সিদ্ধান্ত নিলেন, এত ডিসিশন নিলেন, তাৎক্ষণিক বিচার আচার করলেন। আপনার কালকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, যার মুখে দাড়ি নেই, যে নামাজ পড়ে না, নারীর সাথে নারীবাজি করে, আজকের থেকে তার নেতার মানবো না। এ কথা আপনি বলার আগে বাড়ি ভেঙে, বুলডুজার দিয়ে বাড়ি ভেঙে চুরি আপনার বাড়িতে বিদায় দিবে। কথা বলেন? মানে সব মতবাড়ি মসজিদে চলে, মতবাড়ি কোন জায়গায় চলে? এই জন্য নেতা কে হবে এটা আল্লাহ নির্বাচন করলেন, আমি না। সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে কিছু বাক্য দ্বারা পরীক্ষা করেছিলাম। তার মানে পৃথিবীতে সমস্ত ইমানদারদের পরীক্ষার সম্মুখীন হতে হয়। কিসের সম্মুখীন? পরীক্ষার সম্মুখীন হতে হয়। আমি যখন ইব্রাহিমকে কতিপয় বাক্য দ্বারা পরীক্ষা করেছিলাম, পরে ইব্রাহিম সেই পরীক্ষা পাশ করে গেলেন, তখন আল্লাহ ইব্রাহিমকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমারে লিডার বানাতে চাই, আমি তোমার নেতা বানাতে চাই, আমি তোমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দেশের মানুষের জন্য বানাতে চাই। হযরতে ইব্রাহিম তখন বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আমার বংশধরের ভিতরে আল্লাহ এই নেতাটা অবিরাম রাখেন, এই নেতা অব্যাহত রাখেন। আল্লাহ উত্তর দিলেন, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। ওগো ইব্রাহিম, আমার ওয়াদা, আমার অঙ্গীকার পৃথিবীর কোন জালিমের জন্য আমার অঙ্গীকার নয়। আল্লাহর অঙ্গীকার, তার মানে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, কোন জালিম নেতৃত্ব দিক, নেতৃত্ব নেতা হোক, এটা আল্লাহর কাজ নয়। একথা কার? আমার ভাইরা, নেতা যদি খারাপ হয় তাহলে পরিস্থিতি কত খারাপ হবে দেখেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মতি লা খামরা ইয়ামুসুনাহা বিগাইরি ইসমিহা ইয়াসিবু আলা রুউসিহিম বিল মাআসি ওয়াল মাগনিয়াত ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খিনজির। এই হাদিসের বাস্তবতা দেখেন। রাসূলের একজন বিশিষ্ট সাহাবা হযরত আবু মুসা আশআরী হাদিস বর্ণনা করলেন। আল্লাহর নবী তিনি বর্ণনা করলেন, শেষ জামানায় আমার উম্মতের এমন কিছু ব্যক্তিরা মদ পান করবে, ইয়ামুসুহা বিগাইরি ইসমিহা, নাম দেবে ভিন্ন, মদ পান করবে, নাম দেবে ভিন্ন। এবার শোনেন, এইটুকু একটু শুনে নেন। হযরত সাওবান বিন মাওলি তিনি বললেন, ওয়া ইন্না মিম্মা আতুখাওয়াফু মিনহু আলাইয়া উম্মতি আইম্মাতাম মুদাল্লিন। দুই ক্যাটাগরির ব্যক্তি আমার উম্মতদেরকে জাহান্নামের টিকিট ধরাবে। তার এক শ্রেণীর ভ্রান্ত আলেম, আর দুই শ্রেণীর হলো সমাজের নেতা। সমাজের নেতা মানুষদেরকে জাহান্নামের টিকিট ধরাবে। এখন কোন নেতা? আপনি কি বলতে পারবেন আপনার নেতা মদ পান করে না? এটা কি বলতে পারবেন আপনি? কথা বলেন। আপনি কি বলতে পারবেন যে আপনার নেতা মদ পান করে না? এটা বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন আপনার নেতা মিথ্যা কথা বলে না? আপনি কি বলতে পারবেন আপনার নেতা জেনায় লিপ্ত হয়ে যায় না? এ কথা কি আপনি বলতে পারবেন যে আপনার নেতা গানের কনসার্টে অ্যাটেন্ড করে না? এটা কি বলতে পারবেন আপনি? আপনি এটা বলতে পারলেন না। আল্লাহ তাআলার নবী তিনি বর্ণনা করলেন, এই পৃথিবীতে দুই ক্যাটাগরির ব্যক্তি আমার উম্মতদেরকে জাহান্নামের টিকিট ধরাবেন। তার এক শ্রেণীর হলো ভ্রান্ত আলেম, বাদ দিলাম এটির। আর দুই নাম্বার হলো যারে আপনি চিন্তা ভাবনা করে যারা নেতা বানালেন, এই নেতার কাছে নেতা নেতা করে যখন আপনি গেলেন, এই নেতা আপনার জাহান্নামের টিকিট কখন ধরাই ফেলছে আপনি তা জানেন না। নেতা কারে বলে আপনাকে কি দিয়ে বুঝাই?
এবার খোলাফায়ে রাশেদিনের চরিত্রের দিকে চলে যাই। নেতা কারে বলে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। দিনের বেলায় আমিরুল মুমিনিন, রাতের বেলায় তিনি চৌকিদারি করতেন। তার কোনো নিরাপত্তা লাগতো না, সিকিউরিটি লাগতো না। তার কারণ হলো এটাই, মদিনার মানুষের এমনভাবে তিনি হক আদায় করেছিলেন, যার কারণে মদিনার একজন ব্যক্তি তার বিরোধিতা করতেন না। রাতের বেলায় কোনো একটা সময়, কোনো একটি দিন হযরত ওমর তিনি চিন্তা করলেন, প্রত্যেক রাত্রি তো লোকালয়ে থাকি, আজকে একটু সাহারা মরু প্রান্তের দিকে দেখতে চাই, ও সাইটে যেতে চাই, দেখি ও সাইটের অবস্থাটা কেমন আছে। হযরত ওমর ঘোড়া নিয়ে, একটা তরবারি নিয়ে এবার মরু প্রান্তের দিকে ছুটলেন। যেতে 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 সাহারা মরু প্রান্তের কোনো কুল কিনারা পাওয়া যায় না। যেতে যেতে তিনি দেখলেন রাতের বেলায় অনেক দূরবর্তী জায়গা থেকে, দূর থেকে মিট 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 করে কে যেন আলো জ্বলছে। এটি তার তো ভয় পাওয়ার কথা ছিলেন, কোন শত্রু আমাকে আঘাত করতে পারে, অতর্কিত বিপদ হতে পারে, ভয় তিনি করলেন না। তিনি আবার ঘোড়া নিয়ে সামনে অগ্রসর হলেন। এবার যেতে যেতে মোটামুটি যখন রাতের ভিতরে নিকটবর্তী গেলেন, যে দেখলেন একটা তাম্বু বা শিবির স্থাপন করা আছে, তাঁবু গাড়া আছে, তার ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। আর এই কান্নাটা খুব কষ্টের কান্নার আওয়াজ, আর বাচ্চাদের কান্নার আওয়াজ। এটি আপনাকে আমি নেতার পরিচয় দিচ্ছি, একটু শোনেন। নেতা কারে বলে, কোন নেতার আপনি নেতৃত্ব নিলেন। নেতা যদি খারাপ হয়, এই নেতার সাথে আপনাকে কিয়ামতের মাঠে ওঠা লাগবে। সুতরাং নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো স্যাক্রিফাইস চলবে না এখানে। আমার ভাইরা, হযরত ওমর এবার শিবিরের কাছে গেলেন, তাম্বুর কাছে যখন গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন এই তাম্বুর ভিতরে কয়েকটা বাচ্চা আছে আর একজন মহিলা আছে। এই তাম্বুর ভিতরে এই বাচ্চারা কান্নাকাটি করছে আর মা মা করে বলছে, মা গো খেতে চাই, খুব ক্ষুধার্ত আমরা, খেতে দাও মা, ক্ষুধার্ত আছি। ও সময় মা জননী বলছে, বাবারে গোশত রান্না হচ্ছে, একটু পরেই তোমাদেরকে খেতে দিব, অপেক্ষা করো, একটু পরেই খেতে দিব, অপেক্ষা করো রে বাবা। এভাবেই করে বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আর বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। পৃথিবীতে এমন একটা জায়গা আছে যা কোনোদিন মানুষের ক্ষমা করে না, সেই জায়গাটার নাম হলো পেট। এই জায়গাটার নাম কি? আপনার কোনোদিন আপনার দরদ বুঝবে না, আপনার ক্ষমাও করবে না, এটা দিতেই হবে। ক্ষুধা লাগলে আপনার দেওয়াই লাগবে, হালাল দেন আর হারাম দেন, এটা লোড করাই লাগবে। আমার ভাইরা, বাচ্চাগুলা এমন কান্নাকাটি করছেন। এই কান্না যত করে মা, তত বেশি বাচ্চাদেরকে বুঝায়, আর বাবা গোশত হচ্ছে, গোশত দিব, একটু অপেক্ষা করো। এটি অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে ওমর সহ্য করতে পারলেন না, নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, ও জালিম মহিলা, তোমার বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, তুমি কেমন মা? তুমি তোমার বাচ্চাদেরকে কেন তুমি খেতে দাও না? আমার ভাইরা, এ সময় তখন ওই মহিলা, আগন্তুক মহিলা, এই ব্যক্তিকে চেনেন না, এই ব্যক্তির ব্যাপারে পরিচয় নেই। এ সময় এবার তিনি বললেন, ও আগন্তুক, তুমি আমারে জালিম বলতে পারো না, আমাকে অত্যাচারকারী বলতে পারো না। আমরা হলাম আরবের, মদিনার বাইরের মানুষ, আমাদের কাছে এমন কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, অভাব অনটনের ভিতরে আমরা পড়ে গিয়েছি। সুতরাং মেহেরবানি করে আমাকে তুমি জালিম বলতে পারো না। 3 দিন পর্যন্ত আমরা কোনো খানাপিনা করি না, আমাদের কাছে পানি ছাড়া কোনো খাদ্য খাবার কিচ্ছু নাই। আমার বাচ্চাগুলা যখন কান্নাকাটি করে, আমি মা, আমার বুকের ভিতরে যেন শেল বেঁধে যায়। আমার ভাইরা, আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি সাহারা মরু প্রান্তের ভিতরে কিছু নুড়ি পাথর এনেছি। ওই পাথরগুলো এনে এনে আমি জাল দিয়ে দিয়ে উনুনের ভিতরে, চুলার ভিতরে জাল দিয়ে দিয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি। আমরা আগামীকাল সকালবেলা ওমরের কাছে যাব। শুনেছি তিনি নাকি দয়াত্ম একজন বাদশা, দয়াত্ম একজন আমির, তার কাছে গেলে কোনো ব্যক্তি ফিরে আসে না। তাই আমরা তার কাছে যেতে চাচ্ছিলাম, যেতে যেতে রাত হয়ে যাওয়ার কারণে শিবির স্থাপন করেছি। তুমি আমারে জালেম বলতে পারো না। মেন গেটের ভিতরে যারা ভলান্টিয়ার আছেন, মেহেরবানি করে উদাত্ত আহ্বান করছি, দয়া করে গেটে আসেন। বিশৃঙ্খলা এখানে হচ্ছে, আল্লাহ রাস্তায় দুহাই করে বলছি। এত সুন্দর একটা পেন সাইনাল, এত সুন্দর পরিবেশ, মানুষ এখানে কোরআন শুনছে, হাদিস শুনছে, সাহাবাদের জীবনী শুনছে। এখানে যারা বেঘাত করতেছেন,
আমি আল্লাহর রাস্তায় অনুরোধ করে বলছি বেঘাত করবেন না। ভলান্টিয়ার যারা আছেন নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালন করেন। আমার ভাইরা এবার আসেন, নেতার পরিচয় দেই আপনাদের। আমার ভাইরা যখন হযরতে ওমরকে বললেন আপনি আমারে জালেম বলতে পারেন না, আমরা মদিনার ভিনদেশী মানুষরা আমাদের দেশের ভিতরে অভাব অনটন পড়ে গিয়েছে, যার কারণে আমরা ওমরের কাছে এসেছিলাম কিছু পাওয়ার জন্য। আস্তে আস্তে রাত হয়ে যাওয়ার কারণে শিবির স্থাপন করে ফেলেছি, সুতরাং তুমি আমারে জালেম বলতে পারো না। শোনার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চলে গেলেন তাড়াতাড়ি। এবার গনিমতের মাল কোন জায়গায়? আমি কি ছেড়ে দিব বক্তব্য? আপনাদের মাইন্ড চলে গেছে, বক্তা এসে গেছে, আমি ছেড়ে দিচ্ছি, আমার টাইম নেই। নির্দিষ্ট সময় হয়ে গেল, আমার টাইম হারাই গেল। আমার যে টাইম দেওয়া ছিল টাইম খতম হয়েছে। আমি বক্তব্য অসম্পূর্ণ রেখে গেলাম, আরো লম্বা ছিল, বললে তো শেষ হবে না। আমার নির্দিষ্ট যে হাদিস ছিলাম সে হাদিস শেষ করতে পারিনি, দু কলি বলেছি। লম্বা শেষ করে দিব? আরে আপনি চলে আসছেন, আপনাকে রেখে বক্তব্য দেওয়া মানায় নাকি? আপনি আমার বন্ধু মানুষ, বলবো আর 2-3 মিনিট বলে শেষ করে দিব? খারাপ দেখা যাচ্ছে না? এটা অনুমতি দিলেন? তাহলে এইটুক বলে শেষ করে দিচ্ছি। খানিকটা নেতার পরিচয়টা দিয়ে যাই। নেতা কোন নেতাকে মানছেন আপনি? আমার ভাইরা এবার গনিমতের মালের দায়িত্ব ছিলেন হযরতে আসলাম, অর্থমন্ত্রী। তিনি মদিনার ঘোড়া নিয়ে ছুটলেন মরু প্রান্তের ভিতরে। আস্তে আস্তে গভীর রজনীতে অর্থমন্ত্রীর বাড়িতে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আসলাম বাড়িতে আসো নাকি? ঘরের দরজা খুলে গেলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এত গভীর রজনীতে আপনি আমাকে তালাশ কেন করলেন? বললেন দেরি করবে না, তাড়াতাড়ি গনিমতের মালের দরজা খুলে দাও। জিজ্ঞেস করলেন না, গনিমতের মালের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর সেখান থেকে আটা নিলেন, সেখান থেকে আলু নিলেন, ডাউল নিলেন, যতদূর সম্ভব নেওয়ার নিলেন। বস্তার ভিতরে দিয়ে মুখ আটকে দিলেন। আটকে দেওয়ার পরে এবার বললেন এটা আমার কাঁধের উপরে উঠাই দাও। নেতা কারে বলে দেখেন, নেতৃত্ব কারে বলে দেখেন, আদর্শ কারে বলে দেখেন। এখন আব্রাহাম লিঙ্কন ইউরোপ, আমেরিকা, কানাডা নন মুসলিমদের রাষ্ট্রের ওই আচার আচরণ, ওই আদর্শ আমাদের ভিতরে আনার কারণে আমরা উঁচুকে উঁচু বলতে পারি না, নিচুকে নিচুকে বলতে পারি না। বড়দের সম্মান, ছোটদের স্নেহ আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহর নবী বললেন মাল্লাম ইরহাম সগীরানা ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে স্নেহ করবে না, বড়কে সম্মান করতে পারবে না, ওই ব্যক্তি আমার উম্মত হিসেবে পরিগণিত হতে পারবে না। আদর্শ হারাই ফেলেছি আমরা এটি। আমার ভাইরা আমিরুল মুমিনিন তিনি বললেন মুখ বেঁধে আমার কাঁধে দিয়ে দাও। হযরতে আসলাম তিনি বললেন আমিরুল মুমিনিন নেওয়ার জন্য তো গোলাম দাঁড়ানো আছে। ওই সময় অদ্দ জাহানের বাদশা হযরতে ওমর তিনি বললেন ও আসলাম, কিয়ামতের মাঠে মুসিবতের দিন, ওই দিন আমার আমলনামা তুমি বহন করতে পারবে না। ওয়ালা তাযিরু ওয়াজরাতু উযরা উখরা, কোন ব্যক্তি কোন ব্যক্তির বোঝা বহন করবে না কিয়ামতের মাঠে। এ দায়িত্ব আমাকে দাও। আমার ভাইরা এবার সেটা নিয়ে আবার মরু প্রান্তের দিকে ছুটলেন। যেতে 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 নির্দিষ্ট জায়গায় যে যিনি যখন তাম্বুর ভিতরে গেলেন বললেন আসসালামু আলাইকুম, মা আমি আসতে পারি, আপনার হুজরার ভিতরে আসতে পারি? তিনি বললেন আসেন। আমি রাতের ভিতরে তেমন কিছু ব্যবস্থা করতে পারি নাই, সামান্য কিছু খাদ্য খাবারের ব্যবস্থা আপনার জন্য করেছি, মেহেরবানি করে কি এটা গ্রহণ করা যায়? মহিলা খুব খুশি হয়ে গেলেন, কারণ ওই মহিলা তো দুর্ভিক্ষ অবস্থায় ছিলেন, ক্ষুধার্ত অবস্থায় তিনি ছিলেন। এবার তিনি তার কাছ থেকে নিলেন, রুটি তৈরি করলেন, একটু তরকারি তৈরি করলেন, রাতের ভিতরে যতটুকুন করা যায় তিনি করলেন। ও সময় হযরতে ওমর ওই বাচ্চাদেরকে তিনি নিজের জানুর উপরে বা উরুর উপরে বসালেন। উরুর উপরে বসানোর পরে রুটিগুলা ছিঁড়ে ছিঁড়ে তরকারির সাথে মিশাই মিশাই বাচ্চাদের গালের ভিতরে দিচ্ছেন, আর বলছেন আহারে বাচ্চাগুলা খুব ক্ষুধার্ত অবস্থায় আছে, কয়দিন পর্যন্ত না খাওয়া আছে রে। চোখ দিয়ে পানি টপ টপ করে দাড়িগুলো ভিজে বুক পর্যন্ত পড়ছেন। মহিলা আড়াল থেকে হযরতে ওমরকে দেখতেছিলেন। ও সময় ওই মহিলা ওমরকে চেনেন না, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ তাআলা মদিনার বাদশা ওমর না হয়ে এই গভীর রজনীতে আগন্তুক ব্যক্তি, যে ব্যক্তি মানুষের খোদার জন্য খাবার নিবৃত্তি, মানুষের খোদা নিবৃত্তি করতে পারে, খাবারের ব্যবস্থা গভীর রজনীতে করতে পারে, আল্লাহ মদিনার বাদশা যদি এই লোকটি হয়ে যেত, মদিনার মানুষের ভাগ্য আরো সুপন্নস্য হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ও সময় হযরতে ওমর বললেন মা আপনি আগামীকাল বাদশার কাছে আসুন, ওমরের কাছে আসুন, দেখি আপনার জন্য ব্যবস্থা করতে পারে কিনা। সকালবেলা যখন মহিলা বাচ্চা নিয়ে আসলেন, এসে দেখলেন রাতের বেলায় যিনি খাবারের ব্যবস্থা করলেন, দিনের বেলায় আর কেউ নয়, তিনি হলেন আমিরুল মুমিনিন। এর নাম নেতা, এর নাম কি?
এর নাম হলো নেতা, অথচ সমাজের ভিতরে নেতা চাই দেখেন আপনি গরিবই আছেন, আর আপনাকে নেতৃত্ব দিতে দিতে ওর 5 তলা বাড়ি, সুইস ব্যাংকে টাকা রাখার জায়গা নেই, ও টাকা কোথায় ভাই আপনি বলুন তো দেখি। এ হলো আপনার নেতা। এই জাহান্নামের নিকৃষ্ট নেতার অনুকরণ আপনি যদি করেন, রাসূলের হাদিস অনুযায়ী পৃথিবীর থেকে আপনি জাহান্নামের নরকীট, জাহান্নামটা আপনি কিনে ফেলেছেন। আজকের থেকে আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কোরআন এবং হাদিসের বহির্ভূত, কোরআন এবং হাদিসের বাইরে কোনো নেতা যদি চলে, আমার জীবন থাকতে, চোখের পাতা নড়তে, শ্বাস প্রশ্বাস নড়তে, আমি এই নেতাকে মানি না। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? ওই ইনশাল্লাহ কোনো খবর নেই। ওই ইনশাল্লাহ সামিয়ে না ওঠে না। ওরা জানা যে ইনশাল্লাহ বলিলে আপনি সকালবেলা যে পঞ্চায়েত হাজির, বাবা কাগজের খুব সমস্যা, উপায় নেই, কথা বলেন। যাই হোক, প্রধান বক্তা আমার বন্ধুবর মাওলানা আবু আব্দুল্লাহ মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব এসে গেছেন। তিনি কোরআন এবং হাদিসের অনেক পণ্ডিত্য ব্যক্তি, সুললিত কণ্ঠে, তার বোঝার ক্ষমতা অনেক বেশি। আমার বক্তব্য ভাঙা টোটা আমার বলার যোগ্যতা এখানে, আমি নালায়ক ব্যক্তি, বলার যোগ্যতা আমি এখানে রাখি না। যেভাবে বলার প্রয়োজন ছিল আমি বলতে পারিনি, আমার ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তাআলা মানুষকে অতীব তুচ্ছ জ্ঞান দিয়েছেন। কলিল আর কলিলা, কলিল দিলে একটা বিষয় ছিল, কিন্তু কলিল আর কিছুই নেই। আর আমি তো ভাঙা ভাড়, কি বলবো আপনাদের কাছে। সুতরাং আমি টুটাফাটা যে কথাগুলো আপনাকে বললাম, আপনার কল্যাণের জন্য বলেছি, আমার নিজের কল্যাণের জন্য বলেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সত্য ও সুন্দরীর পক্ষে যে কথাগুলো বলেছি, এই তাবলিগ জলসায় আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার অজান্তে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, আল্লাহ আমাদের স্মৃতিবোধ থেকে আউট করে দিক। এই দাবি, এই দাওয়া রেখে আমার অসম্পূর্ণ বক্তব্য আমার বড় ভাই তার কাঁধের উপরে দিয়ে আমি বিদায় গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।